মসজিদ আল্লাহর ঘর। কার ঘর? আপনি মিডল ইস্টের কান্ট্রিগুলোতে যাবেন, সেখানে সকল মসজিদ গড়ার দায়িত্ব হলো গভর্নমেন্টের। কিন্তু আমার দেশের অধিকাংশ মসজিদগুলো গভর্নমেন্ট বানায় না জনগণ বানায়? জনগণ। বাঁশ বেচা, লাউ বেচা, কদু বেচার টাকা দিয়া মসজিদ মাদ্রাসা গড়ে ওঠে। বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, এর মধ্যে একটা মজাও আছে। মজা আছে না নাই বলেন তো? যে দেশের মানুষ হালের বলদ বিক্রি করে হজে যায়, সে দেশে ইসলাম ছাড়া কিছু থাকতে পারে? এই কথা আমার না, স্বাধীনতার স্থপতির কথা। স্বাধীনতার স্থপতি মরহুম শেখ মুজিবুর রহমান তিনি বলেছেন, যে দেশের মানুষ হালের বলদ বিক্রি করে হজে যায়, সেই দেশে ইসলাম ছাড়া আর কিছুই থাকতে পারে না। অতএব সাবধান হয়ে যাও ওই সমস্ত কুলাঙ্গারেরা যারা ইসলাম নিয়ে, কোরআন নিয়ে খেলবে। তোমাদের খেলতে দেব না, ঠিক কিনা? খেলতে দেব না। আমাদের শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত আমরা ইসলামের জন্য আমরণ লড়াই করব। রাজি আছেন তো? জোরে বলি ইনশাআল্লাহ। কষ্ট পাচ্ছেন নাকি? কোনো ভয় নেই। ভয় কি তোমার সঙ্গে খোদা, মনের কাবায় কোরআন বাঁধা, মরলে শহীদ বাঁচলে গাজী, কে বা তোমায় দেয় ফাঁকি। চলো 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 মুজাহিদ, পথে যে এখনো বাকি। ভোলো ভোলো ব্যথা ভোলো, মুছে ফেলো ও আখি। আল্লাহ কবুল করুন। আমাদের চোখে পানি আসবে, মুছে ফেলতে হবে, সামনের মঞ্জিলে মকসুদে পৌঁছতে হবে। সবাই রাজি আছি তো? এর জন্য প্রশিক্ষিত হওয়া দরকার। প্রশিক্ষণ নেব আমরা কোন কিতাব থেকে? আন্দোলন করব কিন্তু নামাজি নাই, তাহলে কি হবে? আন্দোলন করব বিড়ি খায় খায় সিয়ারা শেষ, তাহলে কেমন হবে? তাহলে আমাদের ট্রেনিং নেওয়ার দরকার আছে না নাই? ট্রেনিং এর জন্য কোন কিতাব? আসতে বলবেন না, কোন কিতাব? কোরআন। সে কোরআন থেকে আমি কিছু কথা বলতে চাচ্ছি, কষ্ট হবে আপনাদের? বলি আলহামদুলিল্লাহ। সূরার নাম হলো সূরা মারিয়াম। সূরা মারিয়াম। পুরুষ না মহিলা? আমরা বসে আছি কারা? কিন্তু পুরুষ ছাড়া মহিলা চলতে পারে? মহিলা ছাড়া পুরুষ চলতে পারে? তাহলে মহিলার দরকার আছে না নাই? এই জন্য আজকে ধরছে মহিলা। আজকে ধরছে কি? মহিলা। মহিলারা আছে নাকি মাহফিলে? না, আসতে দিতে হবে না, যেখানে যা আছেন থাকে। আমি নড়তে দেব না, কারণ শীতের কাল, নড়লে ঠান্ডা লাগবে। যে যেখানে আছেন বলি আলহামদুলিল্লাহ। কোথায় বলবো দেখেন, শুধু মাথায় দেখা যায়, ফাঁকা নাই তো না। যে যেখানে আছে আমাকে আমাকে বলবেন না, যে যেখানে আছে বলি আলহামদুলিল্লাহ। আমি তো দেখছি, তো চিত্র দেখছি, হবে কিছু লোক দাঁড়িয়ে থাকবে। হ্যাঁ জি, আপনাকে ধন্যবাদ। সম্মানিত ভাইয়েরা, আসুন সেই জায়গা থেকে কথা বলি যে জায়গা থেকে আমি তেলাওয়াত দিয়ে শুরু করেছি। সূরাটার নাম কি? ছোট্ট একটা ছেলের সামনে বসা, মাহফিলের আগ দিয়ে আমার সঙ্গে দেখা করতে গেছে। বললাম তুমি কি করাবো? কি 30 পারা খতম। বলি আলহামদুলিল্লাহ। কয় পারা? আর বুড়ার বয়স 80 বছর হয়, কোরআন পড়তে পারে না। আছে না নাই? বাবা দাঁড়াও তো, দাঁড়াও। জানতে এর বয়স কত? 90 বছর। ওদিক তাকাও, 90 বছর মনে হয়। বসো। তাহলে ছোট্ট বাচ্চার সিনায় কয় পারা আছে? তাহলে কোন বুড়া যদি বলে 90 বছর বয়সে, বাবা মুখে আসে না, আল্লাহ ওই মুখে কি বাড়ি মারবে না? আসতে কোন কেন? হয়তো বুড়ো মুরব্বীরা ভাবতেছেন আপনি এত খেপলেন কেন বুড়োদের উপরে? কথা আছে, চাচা সব বসে, সিএসএমআর আর দাগ নাম্বার, খতিয়ার নাম্বার কি মুখস্থ আছে না নাই?
কিন্তু কোরআন মুখে আসে না। বুড়া শয়তান ধরছে বুড়া চাচারে, ঠিক কিনা? আমরা শিখবো, চেষ্টা করব, জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ তুমি এই বাচ্চাটাকে বড় আলেম বানাও, আমিন। জোরে বলি আমিন। সময় থাকলে, আমার আলোচনার সময়টা খুব কম, তো মনে ছিল সময় থাকলে ওর আমি তেলাওয়াতটা আমি প্রথমে দিতাম, কিন্তু সময় নাই, এজন্য পারলাম না। 30 বার হাফেজদের দেখলে আমার কলিজাটা ভরে যায়, জানেন? যার জেহেনে 30 পারা কোরআন আছে, সেই দিলটা, সেই দেহটাকে আল্লাহ জাহান্নাম দিবেন কেমনে? দিবেন কেমনে বলেন? প্রশ্নই তো আসে না। নসিব লাগে, ভাগ্য লাগে। ছেলে জজ হয়েছে, ব্যারিস্টার হয়েছে, এমপি হয়েছে, মন্ত্রী হয়েছে, কি হয়েছে? হয়েছে কি? কিছুই না, কিছুই না। যে সন্তান আপনার মৃত্যুর পরে সামনে জানাজায় দাঁড়াতে পারবে না, ও কিসের যোগ্যতা? ও টাটকা মূর্খ, টাটকা মূর্খ। সন্তানকে আলেম বানান, নিজে আলেম হন, না পারলে সন্তানকে আলেম বানান, অথবা আলেমের সঙ্গে ওঠা বসা করেন, চলাফেরা করেন, কিসমত খুলে যাবে। কিন্তু আজ আলেমের সঙ্গে বসবে কখন? তারা তো শ্বশুর বাড়ি। সম্মানিত ভাইয়েরা, দিন আসবে, জোরে বলি ইনশাআল্লাহ, আরে জোরে বলি ইনশাআল্লাহ। আমার দেশে মানুষ বেশি না চোর বেশি? ভালো করে বলেন। মানুষ তো খুঁজে পাই না, মানুষ কোথায়? আমরা সবাই চোর হয়ে গেছি। আমি আমাকেও জড়ায় দিলাম, কারণ সুদ মুক্ত একটা মানুষ বলতে পারবে না আমি সুদ মুক্ত, কেউ বলতে পারবে না। উনি রূপালী ব্যাংকের প্রিন্সিপাল অফিসার ছিলেন, কথা বোঝেন নাই? মানে যতই বলেন দেশের অর্থনীতির যে মূল চালিকা রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো, যতক্ষণ না সুদ মুক্ত না হবে, কেউ আমরা সুদ মুক্ত হতে পারবো না। যত বড় পীর সাহেব হন না কেন, রেহাই নাই, কোনো রেহাই নাই। রেহাই পেতে হলে কোরআনকে মানতে হবে, এটার ট্রেনিং নিতে হবে, কোরআন ভিত্তিক সমাজ বিনির্মাণে এগিয়ে আসতে হবে মুসলমান। কষ্ট হচ্ছে আপনাদের? আসুন, সূরার নাম কি? বাড়ি কোথায়? দেখেন কি মজার মানুষ আছে, যে মারিয়ামের বাড়ি হচ্ছে প্যালেস্টাইন, ফিলিস্তিন। কোথায় বলেন? বলেন সবাই, কোন দেশ? এখনো সে দেশ আছে না নাই? আর আমি আছে তারা? সবচেয়ে বড় মুসিবতে আছে হলো ফিলিস্তিনের মানুষ। বাইতুল মুকাদ্দাসটাও তারা নিয়ে কত ষড়যন্ত্র করছে, আর মুসলমান তসবিহ জপে। মুসলমান কি করে? তসবিহ জপে আর নাকে তেল দেয়। মুসলমানদের প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাস, যেখানে নামাজ পড়লে পরে 50,000 গুণ সওয়াব, আল্লাহর ঘরে নামাজ পড়লে 1,00,000 গুণ সওয়াব। পৃথিবীর সেকেন্ড পজিশনে নামাজের সওয়াবের দিক থেকে বাইতুল মুকাদ্দাস, সেই জায়গা আমরা যেতে পারি না। এটা জটিলতা রেখে দিয়েছে। অথচ মুসলমানদের প্রথম কিবলা, মুসলমানদের তো থাকার কথা ছিল। কি করলো? দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর 1965 সালের দিকে ইহুদিরা বসতি করলো, ভাড়া থাকলো। কি ভাড়া? ওদেরকে একটু রোহিঙ্গাদের মতো একটু স্থান দিল। দখল করতে করতে এখন ভাড়াটিয়া হয়ে গেছে বাড়িয়ালা। ভাড়াটিয়া কি হয়ে গেছে? বাড়িয়ালা। এখন কই তোরা ভাগ, আমরা আছি। কিচ্ছু না। 1 কোটি ইহুদির জন্য 150 কোটি মুসলমানের কোনো কষ্ট হওয়ার কথা ছিল? কষ্ট হওয়ার কথা ছিল? যে ইহুদির বাচ্চারা আল্লাহ রাসূলের বিরুদ্ধে অস্ত্র ধরেছে, অসংখ্য পয়গম্বরকে তারা হত্যা করেছে। আসতেছে কিছুক্ষণ পর ওদের চরিত্রগুলো তুলে ধরবো আজকে। সেই ইহুদির বাচ্চারা আজও পৃথিবীতে সমস্ত রাজনীতির কলকব্জা নড়াচ্ছে, ঠিক কিনা? সেই ইহুদিদের কিছু দালাল আমার দেশে নাই তো? আসতে বলবেন না, আছে না নাই? বাটা, কিটক্যাট, তারপরে
থামেন, বাটা, কিটক্যাট, পেপসি, কোকা-কোলা, এগুলো সব ওদের প্রোডাক্ট। লাক্স, বড় বড় ব্র্যান্ড কোম্পানিগুলো সব ওরা দখল করে আছে। আমরা পেপসি খাই, ওই লাভের টাকা দিয়ে ফিলিস্তিনে মারে। কথা বোঝেন নাই? আমরা এত বোকা, ওদের ব্যবসাকে আমরা প্রমোট করি, আর ওই টাকা লাভ করে আমাদেরকে ঘুটায়, আর আমরা গরুর গোশত খাইয়া চুপ করে থাকি। গরুর গোশত তো খাইছি, মুসলমান তো হয়েছি। দুঃখ রাখবেন কোথায়? আলোচনা কি চালাবো? আজকে আলোচনা চালাবো, জোরে বলি ইনশাআল্লাহ। যে মুসলমান তার শত্রু চেনে না, সে মুসলমান হতে পারে না। যে মুসলমান শত্রুকে চিনতে পেরেছে, সে মুসলমান, সত্যিকারের মুসলমান হতে পেরেছে। আমাদের শত্রু কারা চেনার দরকার আছে না নাই? আচ্ছা, মারিয়াম কোথাকার মানুষ বলেন? যে ফিলিস্তিনটা চরম উত্তপ্ত অবস্থায় বিরাজ করছে। রামাল্লাহ নাম শুনে না মাঝে মাঝে? রামাল্লাহর তীরবর্তী, এখানে বোম্বিং, ওখানে বোম্বিং, এখানে মারতেছে, ওখানে মারতেছে। সেখানকার ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো কি ফাইটার তারা! ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো ছোট ছোট পাথর নিয়ে মারতেছে ইহুদির বাচ্চাদের, আর বলতেছে গোটা পৃথিবীর মুসলমান তোমরা কি করছো? আমাদের জন্য এগিয়ে আসবে না? আমার বাপকে মেরে ফেললো, আমার মাকে মেরে ফেললো, তোমরা কি জানো মুসলমানেরা আমরা কিন্তু আল্লাহর আদালতে কাল কিয়ামতের দিন আমরা মামলা দেব, তোদের বিরুদ্ধে মামলা দেব। সেই মামলায় কি জামিন হবে আমাদের? জামিন হবে? দুনিয়ার মামলার জামিন হয়তো ফাঁক ফোকর দিয়ে হতে পারে, কিন্তু সেই দিন যদি শক্ত মামলা হয়, সেই মামলার কোনো জামিন হবে না। এজন্য আমাদের কাজ করার দরকার আছে না নাই? আচ্ছা, ইসলাম শুধু স্থানগত বিষয় দিয়ে, নির্দিষ্ট কোন স্থান দিয়ে ইসলামকে মূল্যায়ন করব না। গোটা পৃথিবীর মুসলমান সব আমার দিনই ভাই, ঠিক কিনা বলেন? গোটা পৃথিবীর মুসলমান সব দুই না এক। আরব এক, আজম এক, ইউরোপ, আমেরিকা, গোটা পৃথিবীর যে প্রান্তে মুসলমান, সেই প্রান্তে আমার কলিজা। সম্মানিত ভাইয়েরা, মারিয়াম কোথাকার মানুষ? আমার ভাইয়েরা, যেহেতু তার নামটা চলে এলো, এমন একজন মহিলা, তার বাপও একজন সম্ভ্রান্ত মানুষ ছিলেন। তার বাপের নামও কোরআনে কারীমের মধ্যে তার বাপের নামে একটা সূরা আছে, বাপও আছে, বেটিও আছে। সুবহানাল্লাহ। আল ইমরান, ইমরান হচ্ছে তার বাবার নাম, বাবার নামেও সূরা, আবার মেয়ের নামেও সূরা। আবার এত সম্মান আল্লাহ তাকে দিয়েছেন। তার ছেলেটাও একজন আল্লাহর পয়গম্বর, যিনি এখনো মারা যান নাই। তিনি আবার আসবেন। দাজ্জালকে নিয়ে একজন কে যেন গান গাইলো, গজল গাইলো, ওই দাজ্জালকে মোকাবেলা করবেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার বন্ধুগণ, চতুর্থ আসমানে তিনি আছেন। তিনি আবার চলে আসবেন পৃথিবীতে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হচ্ছেন তার ছেলে, একদিকে নবীর মা, আরেকদিকে ইমরানের কন্যা। আবার তার আপন খালু হচ্ছেন জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। জোরে বলি সুবহানাল্লাহ। আবার তার এক ভাই হচ্ছেন ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। ভাই নবী, ছেলে নবী, খালু নবী। আবার বাবা এত সম্ভ্রান্ত যে বাবার নামে কোরআনে একটা সূরার নাম সূরা আলে ইমরান। সবচেয়ে শ্রেষ্ঠ বংশ বলেই তো আলে ইমরান নামে একটা সূরা নাযিল হয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা আসতাফা আদম ওয়া নূহা ওয়া আলা ইব্রাহিম ওয়া আলা ইমরান আলাল আলামিন। জোরে বলুন আল্লাহু আকবার। আদমকে, নূহকে, ইব্রাহিম কি আল্লাহ তাআলা গোটা পৃথিবীবাসীর উপরে আল ইমরান, ইমরানের বংশধরকে গোটা পৃথিবীর উপরে শ্রেষ্ঠত্ব দিয়েছেন কে? আল্লাহ। আসতে বলবেন না কে? আল্লাহ। সে ইমরান কন্যা হচ্ছেন মারিয়াম বিনতে ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালাম। এত সম্মান, এত মর্যাদা আল্লাহ পাক তাকে দান করেছেন, যা পৃথিবীর কোনো মানুষকে দেওয়া হয় নাই। এই পৃথিবীতে একজন নারী জান্নাত থেকে সরাসরি তার জন্য খাবার আমার আল্লাহ নিজে সরবরাহ করেছেন। তিনি হচ্ছেন মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম। জান্নাতের খাবার তিনি ঘরে বসে দুনিয়াতে খেয়েছেন। কম সম্মান, কম মর্যাদা? এটা কি আল্লাহর ভয় না হলে সম্ভব? আল্লাহ ওয়ালি না হলে সম্ভব? তিনি আল্লাহ ওয়ালি ছিলেন।
এত কাছের মানুষ তিনি ছিলেন, এত কাছের বান্দি তিনি ছিলেন। আল্লাহ তাআলা তার নামটা এমন ইতিহাসে, এমন কিতাবে লিখে দিয়েছেন, এই কিতাব কখনো নির্ভুল হবে না। জোরে বলে সুবহানাল্লাহ। সূর্য হেরে যাবে, সূর্য থাকবে? চাঁদ হেরে যাবে, আকাশ হেরে যাবে, পদ্মা মেঘনা যমুনা হেরে যাবে, কত ইতিহাস নতুন নতুন তৈরি হবে, পৃথিবী ধ্বংস হয়ে যাবে, সব শেষ হবে, মারিয়াম থেকে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। অথচ মারিয়াম নিয়ে কোনো কথা হয় না, তার ইতিহাস চর্চা হয় না, আসিয়া নিয়ে কোনো কথা হয় না, মহিষী, তারপরে কত নাম দিয়া কত লোকের গুণকীর্তন আমার দেশে করা হয়। বেগম রোকেয়ার দাম আছে, ঠিক আছে, বেগম রোকেয়ার অনেক অবদান আছে, ঠিক আছে, আমরা অস্বীকার করছি না, কিন্তু হাজার রোকেয়া এক পাল্লায়, এক মারিয়ামকে এক পাল্লায় দেন, গোটা পৃথিবীর মারিয়াম। জোরে বলে সুবহানাল্লাহ। এদেশের মানুষ রোকেয়ার কথা বেশি জানে, মরিয়মের কথা বেশি জানে, কারণ বইয়ের ভিতরে রোকেয়ার কথা আছে, মরিয়মের কথা নাই। আজকে মারিয়াম নিয়ে কিছু কথা বলি, বলি 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 জোরে বলি ইনশাআল্লাহ। কষ্ট হলে ছেড়ে দেব, কষ্ট নাই তো? জোরে বলি ইনশাআল্লাহ। মারিয়াম কি ছিলেন? আল্লাহ তাআলা এমন সম্মান তাকে দান করেছিলেন। আল্লাহ তাআলা সেই বাইতুল মুকাদ্দাস, ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস, মসজিদ আকসা, প্রথম মুসলমানদের কিবলা, তার পাশেই তাকে শেল্টার দেওয়া হলো। আল্লাহ তাকে এমন সম্মান মর্যাদা দিয়ে দিলেন, কিন্তু আল্লাহ তাআলা একটা পরীক্ষার মধ্যে ফেলে দিলেন। এমন পরীক্ষা, আল্লাহ তাকে জানালেন, আমি তোমাকে সন্তান দেব, আমি তোমাকে সন্তানের মা বানিয়ে দেব। সঙ্গে সঙ্গে মারিয়াম বিনতে ইমরান বলে ফেললেন, এটা কেমন করে সম্ভব? লাম ইয়ামসাসনি বাশার, কোন পুরুষ আমাকে কখনো স্পর্শ করলো না, যেই দেহে কোন পুরুষের ছোঁয়া পর্যন্ত লাগলো না, সে মেয়েটার গর্ভে সন্তান কেমন করে আসবে? এমন হিম্মতী নারী ছিলেন মারিয়াম, কোন পুরুষ পর্যন্ত তাকে কখনো স্পর্শ করে নাই। সুবহানাল্লাহ বলবেন না? কলেজ পড়ুয়া, ভার্সিটি পড়ুয়া যে সমস্ত মেয়েরা পড়ে, এদের গায়ে তো কোনো স্পর্শ লাগে নাই। হ্যাঁ, লেগেছে? ছোঁয়া লেগেছে? শুধু কি ছোঁয়া লাগে না আরো কিছু লাগে? বুকে বুক মিলে, হাতে হাত মিলে, চোখে চোখ মিলে, তুমি আমার আমি তোমার, ঠিক কিনা? এদের জন্য মডেল কোন মহিলা? থামেন, এই তো ভালোই তো ওয়াজ পারেন আপনারা দেখি। হ্যাঁ, এই তো ব্যাটে বলে হচ্ছে, মিলতেছে। সাংবাদিকরা সংবাদ পরিবেশন করবে বস্তুনিষ্ঠ, তাই না? কি এমন নিউজ এটা? কি এমন কি হলো? গোটা দেশের সব পত্রিকায় ফার্স্ট হেডিং কি যেন মনি, ওই যাই হোক, নামটাও নিলাম। সম্মানিত ভাইয়েরা, সব হেডিং বাদ দিয়ে যদি মারিয়ামকে নিয়ে আসা হতো, সব মারিয়াম হয়ে যেত, ঠিক কিনা? মারিয়াম হলে পরে জান্নাত না জাহান্নাম? জান্নাত না জাহান্নাম? জান্নাত। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আজকে ফিল্ম ইন্ডাস্ট্রিজের দিকে আপনি তাকান, আপনি নায়িকাদের, নায়কদের একটা বিশাল ফেরেশতা আপনি টেনে আনেন, সুখ নেই, শান্তি নেই। যে পরিবার ইসলাম থাকবে না, শান্তি থাকবে না, থাকবে না, থাকবে না, ঠিক কিনা? ইসলাম মানবেন, শান্তি পাবেন। নতুন বিয়ে কইরা বউটা একটু কালো হয়েছে, কালো তো আল্লাহ দেয়, আল্লাহ দেয় না? কালোটা কে করে দিয়েছেন? আল্লাহ। আমি আপনি কালো, এটা কে করে দিয়েছেন? ইউরোপে আমেরিকা ধলা, কে করে দিয়েছেন? বাংলাদেশের মানুষগুলো একটু ম্যাক্সিমাম একটু না সাদা না কালো, বাদামি কালার। কি কালার? এটা কিন্তু খুবই আকর্ষণীয় কালার। ইউরোপ আমেরিকার লোকেরা সাদা ধবধবা, তো ওরা আমাদের কালারকে খুব চয়েস করে। আলহামদুলিল্লাহ বলেন, তাই না? মিষ্টি কালার, সুইট কালার। তবে কালো কালারও কিন্তু খারাপ না, ওটাও সুন্দর। আলহামদুলিল্লাহ। মনের আয়না দিয়ে দেখতে হবে, মনের চোখ দিয়ে দেখতে হবে, দরদ দিয়ে দেখতে হবে। আমি
2015 সালে এই যে আমার আরাফাতি ভাই, উনি আমারে দেখছে কিন্তু ডাকে নাই ভয়ে। ভুল করছেন তো? আচ্ছা, হজে গেছিলাম, মদিনা শরীফের সামনে, আমি মসজিদে নববীর সামনে দাঁড়ানো, বিশাল লম্বা এক কালো কুসকুসে মানুষ, নাইজেরিয়ান আফ্রিকান, লম্বা একটা পাহাড়ের মতো মানুষ, না হলেও 130 থেকে 40 কেজি ওজন হবে, লম্বা। তো আমি তার দিকে গেলাম, আগে সালাম দিয়ে বললাম, মাসমুকি আখি, আপনার নামটা কি? উনি নাম বললেন। মিনাইনা যেতে, আপনি কোন জায়গা থেকে আসছেন? নাইজেরিয়া। তো বললাম যে আপনি যে এত কালো, এই যে সুন্দর সুন্দর মানুষগুলো দেখেন, একটু মন খারাপ হয় না? আমার দিকে একটু তাকায় মশান নিল, মশান নিয়ে ভাবলাম, আল্লাহ যদি থাপ্পড় একখান হাঁকায়। কি কথা বলছেন? বিশাল বডি তো, আমার মতো 4-5 ছলির মধ্যে কিচ্ছু না একেবারে, মানে। তো নখ একটা বের করলো, নখ 5 নখ, তো নখটা যখন বের করলো, নখটা এত মোটা, আমার কবজির চেয়েও মোটা। তো নখটা উঁচু করে সবাইকে দেখাচ্ছে, মানে ওর তো সব বগলের তলে, বলতেছে এইগুলো কোন চেহারা হলো? চেহারা তো আমার। আল্লাহু আকবার বলেন। শুকরিয়া আদায় করতে হবে কার? কার শুকরিয়া আদায় করতে হবে? তোমার বউয়ের জন্য তুমি দেখবা তোমার বউকে, অন্যের বউয়ের দিকে তাকাবে কেন? তাহলে তুমি সুখী হবা। অন্যের বউয়ের দিকে তাকাবা না, তোমার বউ হবে পৃথিবীর শ্রেষ্ঠ রানী। নতুন বিয়ে কইরা বউ একটু কালো হইছে, বলে আমার জীবন শেষ হয়ে গেল। কেন? সুমনের বউ দেখতে এত সুন্দর, দেখেন নজর গেছে সুমনের বউয়ের দিকে। তাহলে অন্যের বউয়ের দিকে নজর গেলে কি ও কোনোদিন সুখী হবে? সুখী হবে? হবে না। মারিয়াম বলতেছে, লাম ইয়ামসাসনি বাশার, কোন পুরুষ আমাকে স্পর্শ করে নাই। আল্লাহ, কেমন করে আমার পেটে সন্তান আসবে? কি চরিত্রের বলিষ্ঠতা, মজবুতি! কোন পুরুষ আমাকে স্পর্শ করে নাই কখনো, আমি কেমনে মা হব? কেমনে সম্ভব? আল্লাহ বলছেন, আমি এই জন্যই তো তোমাকে মা বানাবো। জোরে বলি সুবহানাল্লাহ। তোমার সততা, তোমার সতীত্ব, তোমার চারিত্রিক সৌন্দর্যের কারণেই তোমাকে আমি মনোনীত করেছি, সিলেক্ট করেছি, আমি তোমাকে নবীর মা বানায় নেব। তাফসীর ইবনে কাসির সহ অনেক বড় বড় তাফসীর এসেছে। আল্লাহ তাআলা ফেরেশতাকে পাঠিয়ে দিলেন, হাম্মাম খানার ভিতরে ঢোকা হলো। 2টা বর্ণনা এসেছে, কেউ বলেছেন মুখ গহ্বরটা ফাঁকা করতে বলা হলো, মুখের মধ্যে ফুৎকার দেওয়া হলো। আবার কেউ বলেছেন জামার আস্তিনটা টান দেওয়া হলো, জামার আস্তিনের ভিতরে একটা ফুৎকার দেওয়া হলো। মিন্স বন্ধ হয়ে গেল, ঋতুস্রাব বন্ধ হয়ে গেল। 3-4টা মাস চলে গেল, বাহ্যিক সিমটম প্রকাশ পেয়ে গেল, হলদেটে চেহারা প্রকাশ পেয়ে গেল। সেই মারিয়াম বিনতি ইমরানের আবার দায়িত্ব নিয়েছিলেন জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওয়াকাফালাহা জাকারিয়া, তিনি 3টা দিন আসতে পারেন নাই, অন্য কাজে ব্যস্ত ছিলেন, দরজা লাগায় দিয়ে তালা মেরে দিয়ে চলে গেছিলেন। 3 দিন পরে এসে দরজা খুলে দেখেন তার সামনে অসংখ্য ফলমূল, অসময়কালীন ফলমূলগুলো প্রস্তুত হয়ে আছে। জাকারিয়া বললেন, আন্না লাকি হাদা ইয়া মারিয়াম, হে মারিয়াম, এই সমস্ত ফলমূলগুলো তুমি কোথা থেকে পেলে? কে তোমাকে দিয়ে এগুলো? আমি তো তালা মেরে গেছি তোমারে। সঙ্গে সঙ্গে তিনি বলছেন, খেলো, চিন্তা করবেন না, আমার সবচেয়ে প্রিয় আমার রব আমাকে খাবারগুলো পৌঁছায় দিয়েছে। চরিত্র সুন্দর হলে এর চাইতে বড় সম্পদ আর পৃথিবীতে কিছুই থাকতে পারে না। যুবক, চরিত্র সুন্দর করো। চরিত্র কি করতে হবে? সুন্দর করতে হবে। আমার মা, আজকে তো আপনাদের নিয়ে আলোচনা শুরু হয়ে গেল। এই কোরআনে একজন নারীর নামে সূরা নাজিল হয়েছে, মারিয়াম। এছাড়া পুরুষ নামে অনেক সূরা আছে, নূহ আছে, ইব্রাহিম আছে, ইউসুফ আছে, আছে না নাই? আচ্ছা আমার ভাইয়েরা, এবার জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এই খাবারগুলো আল্লাহ তোমাকে দিয়েছেন। এবার জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী হওয়ার পর এবার আস্তে করে কি সুন্দর ওয়াজ করছেন, কোরআনে সে ওয়াজ তুলে ধরা হয়েছে। সঙ্গে সঙ্গে তিনি বলছেন, ও আমার খালু, আপনি আমাকে কেমন প্রশ্ন করছেন? আন্না লাকি হাদা ইয়া মারিয়াম। সঙ্গে সঙ্গে তিনি বলছেন, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ
ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। জোরে বলুন আল্লাহু আকবার। কি সুন্দর মারিয়াম ওয়াজ করছেন, খালু আল্লাহ থেকে এটা এসেছি, আর আল্লাহ যাকে রিজিক দেবেন হিসাব ছাড়া দিয়ে দিবেন। বুদ্ধি লাগে না, আল্লাহ এমনি দিয়ে দেয়। আবার গ্রামের কিছু লোক এত বুদ্ধি পালে ভাত পায় না, আছে না নাই? বুদ্ধি শুধু গিজ গিজ করে কিন্তু ভাত নাই, আছে না নাই? আবার মাথায় কোনো ইলম কালাম কিচ্ছু নাই, এখানে সম্পদ বাড়তেই থাকে বাড়তেই থাকে, আছে না নাই? সম্পদ থাকলেই কি বলে, জ্ঞান থাকলেই সম্পদ হবে তা নয়, সম্পদ দেওয়ার মালিক কে? আল্লাহ। আসতে বলবেন না কে? আল্লাহ তাআলা। তাহলে মরিয়মের ওয়াজ কোরআনে আছে না নাই? মরিয়মের ওয়াজটাও কোরআনে আছে, আল্লাহ পাক তুলে ধরেছেন। আমার বন্ধুগণ, 4 মাস পার হয়ে গেল, লোকজন সব দেখে নিল মারিয়ামের এমন অবস্থা দেখে। সবাই বলল, মারিয়াম এ কেমন কথা, সম্ভ্রান্ত পরিবারের মেয়ে তুমি, তোমার বিয়ে হয় নাই, পেটে সন্তান কেমন করে আসলো? শুধু তিনি আল্লাহর কসম করে বললেন, আল্লাহর কসম করে বলি তোমরা আমাকে সন্দেহ করো না, কোন পুরুষ আমাকে স্পর্শ করে নাই, আল্লাহ পাক আমাকে সন্তান দান করেছেন। কিন্তু কেউ তো বিশ্বাস করলো না। বিভিন্ন ফন্দি আটলো, ষড়যন্ত্র করতে লাগলো। এই কাজের পিছনে কে দায়ী, কে দায়ী, কে করতে পারে? এক পর্যায়ে তাকে ঘাড় ধাক্কা দিয়ে বাইতুল মুকাদ্দাস থেকে বের করে দেওয়া হলো। এবার জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের পালা। সবাই মিলে বলল, জাকারিয়া তুমি তো তার দায়িত্ব নিয়েছিলে, ঘরের মধ্যে তুমি আসা যাওয়া করেছো, তুমি কাজটা ঘটাইছো। যেরকম নাউজুবিল্লাহ, নবীর বিরুদ্ধে বড় একটা অপবাদ দেওয়া হলো। এই জাতীয় অপবাদ তো এখন পৃথিবীতে নাই, আছে? আছে, অপবাদ আছে। দুজন নবী এই একই জাতীয় মামলার আক্রান্ত ছিলেন। একজন হচ্ছেন জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর একজন হচ্ছেন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইউসুফের চেহারায় ছিল ফিতনা, তার জন্য চেহারাটাই ছিল একটা পরীক্ষা। এত সুন্দর চেহারা, কোন নারী তাকালেই আর চেহারা মানে চোখ ঘোরাতে পারে না। আল্লাহু আকবার। মা এসে বলেন, ওই সমস্ত নারীরা যদি একবার আমার নবীর দিকে তাকাতো, ওরা তো হাত কাটছিল লেবু কাটতে নিয়ে, ওই মহিলারা যদি রাসূলকে দেখতো কলিজা কেটে ফেলতো, তবু হুঁশ থাকতো না। জোরে বলে সুবহানাল্লাহ। সে রাসূলকে দেখার শখ হয়, সবারকে দেখার শখ হয়। দল করব রাসূলের না, কার দল? রাসূলের দল না কইরা রাসূলকে দেখা যাবে? দেখা যাবে? দল করবেন ছাতা মাথা, আর দেখবেন রাসূলকে। সব দল ছাড়ো, নবীর দল ধরো। রাজি আছো কারা কারা? হাত উঁচু করো। রাসূল দেখতে কেমন ছিলেন বলেন? শুধু সুন্দর বললেন? মহা সুন্দর। বলেন 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 বলেন। রাসূল কি মানব না মহামানব? রাসূল কি সুন্দর না মহা সুন্দর? রাসূল কি নবী না মহানবী? রাসূল কি নেতা না মহান নেতা? বিশ্ব নেতা, বিশ্ব সভার সভাপতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার নখের ইশারায় চাঁদ ফেটে যায়। সুবহানাল্লাহ বলবেন না? এমন নেতা আছে দুনিয়াতে? চাঁদ ফাটা, মাথা ফাটা, বুঝলেন না? মাথা ফাটা নেতা আছে, চাঁদ ফাটা নেতা নাই। কষ্ট পাচ্ছেন? রাসূল শুধু চাঁদের দিকে তাকিয়ে নখ ইশারা করলেন, চাঁদ দুভাগ হয়ে গেছে। চাঁদ কাঁপে। চাঁদ কি করে? কাঁপে। কাঁপতেছে এজন্য এমন ব্যক্তির অর্ডার এলোমেলো হলে আমারও বেকায়দা। আল্লাহু আকবার বলবেন না? আবার নখ দিয়ে ইশারা করলেন, চাঁদ সোজা হয়ে গেছে, জোড়া লেগে গেছে। জোরে বলে সুবহানাল্লাহ। ইনশাক্কাল কামার, বুখারীর হাদিস। যে বিশ্বাস করবে না, ঈমান থাকবে না।
এটা মুআজিজা, নবীজির মুআজিজা এটা। পৃথিবীর কোন মানুষ আমার নবীর মতো মানে এত সফর আমার নবীর মতো কেউ করতে পারে নাই। তোমার কত বড় রকেট আছে, তোমার কত বড় পাথফাইন্ডার আছে, তুমি মঙ্গল গ্রহে গিয়েছো, কোন গ্রহে গেছো যাও, আমার নবীর সফরের মতো পৃথিবীর কোন মানুষ সফর করতে পারে নাই। কি সফর, কি লম্বা সফর, কি লম্বা সফর! আল্লাহু আকবার। দূর দিগন্ত, এক আকাশ না সাত আকাশ, এক আকাশ না সাত আকাশ, সাত আকাশ। আল্লাহু আকবার। কেমন করে কত অল্প সময়ে পৃথিবীর সমস্ত গতিকে স্তব্ধ করেছেন। আহ্নিক গতি, বার্ষিক গতি, আলোর গতি, সব গতি বন্ধ আমার নবীর জন্য। যেরকম সুবহানাল্লাহ, রাসূল আপনার জন্য দুনিয়ার সমস্ত গতিকে থামায় দিলাম। যারা কম্পিউটার চালাতে পারেন, কম্পিউটারে একটা প্রোগ্রাম চলতেছে, ওটাকে পুশ করে রাখা যায় না? পুশ করে সাইড দিয়া আবার অন্য প্রোগ্রামে চলে গেলেন। তো আল্লাহ তাআলা পৃথিবীর আলোর গতিটাকে পুশ করে দিয়া বলতেছেন, পৃথিবী থাম, আমার মেহমানকে আমার বাড়িতে নিয়ে আসতেছে। এত সম্মান যে নবী, সে নবীর নাম মুখে আসে না। কোন ছাতা মাতার নাম খালি মুখে নেয়? আসে না? নাই। সব নেতার স্মরণ বাদ দেন, আমার নেতাকে স্মরণ করুন। কবরে পাবেন, হাসরে পাবেন, মিজানে পাবেন, পুলসিরাতে পাবেন। সে রাসূলকে স্মরণ করুন, আল্লাহ কবুল করুন। আবার ছোট্টবেলা স্মৃতিচারণ করছেন আমার নবীজির আপন চাচা আবু তালেব। মুসলিম না কাফের? বলেন মুসলিম না কাফের? ভদ্র কাফের না অভদ্র কাফের? ভদ্র। কাফেরদের মধ্যেও ক্লাস আছে। আবু জেহেল বেয়াদব কাফের, অভদ্র, ইতর, নিচু। আর আবু তালেব হচ্ছেন ভদ্র, ঈমান নাই কিন্তু বেয়াদবি নাই। এরকম কিছু লোক কিন্তু এখনো আছে। অন্য ধর্মের মানুষ এত ভদ্র, এত শান্ত, যেটা মুসলমানের চরিত্র হওয়া দরকার, খালি ঈমানটা নাই। আছে না এরকম? আছে না? আছে না? নাই। আবু তালেব ছিলেন এরকম ধরনের, ঈমান নাই কিন্তু খুব ভদ্র। বলতেছে, মুহাম্মদ, আমি তোমার একটা ঘটনা আমি দেখেছি, আমার হঠাৎ করে মনে হলো তুমি তো এখন নবী, তুমি তো নবী, আমি এটা বুঝতে পারি, আমি বুঝি তুমি সত্যি আল্লাহর নবী, কিন্তু ঈমান আনতে পারি না। কি কথা কি বুঝতেছেন? আচ্ছা, কে চাচা বলেন। আমি তোমাকে ছোট্টবেলায়, তোমার যেদিন বয়স 2 দিন, কয়দিন? 2 দিন বয়স, দ্বিতীয় রাত্রে আমি তোমাকে দেখতে গেলাম। দেখতে যাই দেখি তোমার মা তোমার কাছে নাই। তোমার মা তোমাকে থুইয়া খালি কাঁদে। কাঁদবে না কেন? স্বামী তো নাই। বাচ্চা হলে যার কোলে সন্তানকে উঠায় দেওয়া হবে সেই কোলওয়ালা নাই, সে বাবাটা নাই, সে স্বামীটা নাই। তাহলে এখন মায়ের মনে দুঃখ আরো কমতেছে না বাড়তেছে? আহারে আমার বাচ্চাটা, কিন্তু আমার বাচ্চার বাপটা নাই। এটি যখন এই বাচ্চাকে দেখতে যান মা আমেনা, তখনই কান্দেন, ফুফে ফুফে কান্দেন, মনটা খারাপ হয়ে যায়। আহারে আমার স্বামীটা থাকলে কতই না ভালো হতো রে। ও ভাতিজা মুহাম্মদ, দ্বিতীয় রজনীতি, আকাশের চাঁদনি রাতে আমি তোমাকে দেখতে এসে দেখি তোমার মা তোমাকে সময় দিচ্ছে না। তোমার মা দূরে দূরে আছে, তোমাকে চাঁদনি আকাশের, খোলা আকাশের নিচে তোমাকে শুয়ে রেখেছে। তুমি একাকি শুয়ে আছো, হাত পা গুলো নড়াচড়া করতেছো, কোনো আওয়াজ নাই। কিন্তু আমি একটা জিনিস আশ্চর্য হলাম, দেখলাম, কিন্তু আজকে হঠাৎ করে মনে পড়েছে, এই জন্য আমি তোমাকে আজকে বলতেছি, মুহাম্মদ শোনো, তুমি তো আল্লাহর নবী। আমি কি ভুল চোখে দেখলাম নাকি? তুমি তো বলো, তুমি আমাকে একটু বুঝায় বলো তো। সেই রাত্রে আমি দেখেছি ওই যে আকাশের চাঁদটা, তুমি যখন চাঁদ একদিকে তুমি তাকায় আসো, আর একদিকে চাঁদ লাফ মেরে তোমার চোখের সামনে হাজির হয়। আবার যখন তুমি ওই চাঁদটা থেকে আবার যখন তুমি খালি আকাশের দিকে তাকাও, চাঁদটা লাফ মেরে এসে তোমার চোখের সামনে ধরা দিয়ে দেয়। আবার যখন তুমি তোমার 2টা হাত দিয়ে যখন নড়াচড়া করে নিচের দিকে নিয়ে আসো হাত, চাঁদটাও নিচের দিকে চলে আসে। চাঁদ তোমাকে দেখে দেখে নাচতেছে। এটা কতটুকু সত্যি মুহাম্মদ বলো তো? আমার নবীজি মুস্কি মুস্কি হাসি মেরে বলছেন, চাচা আপনি যা দেখেছেন শুধু সত্য নয়, মহা সত্যই দেখেছেন। কারণ সেই রাত্রে মার এক একটা কষ্টগুলো দারুণ কষ্ট হচ্ছিল, কারণ তার স্বামী দুনিয়াতে নাই। আমার মা
এই শূন্যতা, এই কষ্ট, এই যন্ত্রণা আমার মা আমাকে সময় দিতে পারে না, আমার কাছে আসলেই কান্দে, আমাকে জড়িয়ে ধরে কান্দে। আমার সান্ত্বনা দেবে কে? সেই সময় তো কেউ ছিল না আমার আল্লাহ। এই জন্য আকাশের চাঁদ আমার জন্য খেলনা বানাইয়া দিয়েছিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। তিনি তো আমার নবী। কোন নেতৃত্ব ধরো, সব নেতৃত্ব ছেড়ে সেই নেতৃত্বের দিকে চলে আসো যে নেতৃত্ব আখিরাত পর্যন্ত থাকবে, হাসর পর্যন্ত করাবে, মিজান পর্যন্ত করাবে। আমরা সেই নেতৃত্ব মানবো। জোরে বলি ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? কোন মহিলার কথা বলছিলাম? মারিয়াম। আলোচনা চলো, কোনো কষ্ট নাই তো? বলি আলহামদুলিল্লাহ। মারিয়াম বিনতে ইমরান ধাক্কা খায়া, মায়ের খায়া, রক্তাক্ত করে তাকে জিনার অপবাদ দিয়া, রক্তাক্ত করে ঘাড় ধাক্কা দিয়া বের করে দিল ফিলিস্তিন থেকে, বাইতুল মুকাদ্দাস থেকে বের করে দেওয়া হলো। পেটে বাচ্চা আসলে তার সেবা কম লাগে না বেশি লাগে? কম লাগে না বেশি লাগে? এই সময় তিনি অত্যাচারিত হয়ে চলে গেলেন, যেদিকে চোখ যায় সেই দিকে চলে গেলেন, বাইলহাম উপত্যকার দিকে চলে গেলেন। তাফসীর এসেছে 6 মাস 7 মাস 8 মাস 9 মাস চলে গেল। এইদিকে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সবাই পাকড়াও করে ফেললো। শেষ পর্যন্ত তারা দুনিয়া থেকে বিদায় করার মাস্টার প্ল্যান হাতের মধ্যে নিয়া, হাতের ভিতরে করাত নিল। কি নিল বলেন? করাত নিয়ে নিল। করাতটা দিয়া মাথা থেকে পা পর্যন্ত চিরে 2 টুকরা করে শহীদ করে দেওয়া হলো। অপরাধ তারা প্রমাণ করার চেষ্টা করলো জাকারিয়া মারিয়ামের সঙ্গে জিনা করেছে। জোরে কোন নাউজুবিল্লাহ। মিথ্যা অপবাদ চাপায়া দিয়া একজন পয়গম্বরকে 2 টুকরো করে শহীদ করে দেওয়া হলো। আমার বন্ধুগণ, জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম শাহাদাত বরণ করলেন, দুনিয়া থেকে বিদায় নিলেন। এইদিকে মারিয়াম বিনতে ইমরানের 10টা মাস যখন পূরণ হয়ে গেল, সন্তান ডেলিভারি হবে। এই পৃথিবীতে 3 জন নারীর সন্তান ডেলিভারির সময় পৃথিবীর কোনো ধাত্রী প্রয়োজন হয় নাই, দুনিয়ার কোনো নার্স লাগে নাই, সরাসরি ফেরেশতা আল্লাহ পাক পাঠিয়ে দিয়েছেন। তারা এই সমস্ত কাজগুলো সম্পন্ন করে দিয়েছেন। মা মেনা একজন, আরেকজন হচ্ছেন মারিয়াম বিনতে ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালাম। সন্তান যখন ডেলিভারি হয়ে গেল, ঘুম থেকে জাগা পেয়ে দেখেন সন্তান ঈসা হাত পা নড়াচড়া করছেন। শুকনো ডালের নিচে তিনি আশ্রয় নিয়েছিলেন। শুকনো ডাল সবুজের শ্যামলে রূপান্তরিত হয়ে গেছে। ফলগুলো টসটসা ধরে আসি, সুন্দর করে পারলেন, বিসমিল্লাহ বলে খেয়ে নিলেন। জীবনের শক্তি ফিরে পেলেন। বুকের দুধটা সন্তানের মুখে লাগায় দিলেন। সন্তান দুগ্ধ পান করতে লাগলো। 2-3 দিন হয়ে গেল। সঙ্গে সঙ্গে জানিয়ে দেওয়া হলো, ও মারিয়াম, এই জায়গায় তুমি আর থাকতে পারবা না, তুমি এখন লোকালিটিতে চলে যাও, মানুষের মাঝে চলে যাও। তখন সঙ্গে সঙ্গে তিনি বললেন, সন্তান নিয়ে গেলে পরে আরো তো বিপদ বেশি হয়ে যাবে, আমাকে প্রশ্ন করবে, প্রশ্নের বর্ষা বয়ে যাবে। এত অসংখ্য প্রশ্নের জবাব আমি কেমন করে দিব? সঙ্গে সঙ্গে তাকে জানিয়ে দেওয়া হলো, মারিয়াম, জবাব দেবার জন্য তোমার কিছুই বলতে হবে না, তুমি চুপ থাকবে। আল্লাহ তাকে জানিয়ে দিলেন, ক্বালাত ইন্নী নাযারতু লিররহমানি সাওমা, আমি একজন রোজাদার, আমি কোনো কথা বলবো না, যত কথা তোমরা আমার সন্তানকে বলো। সন্তানটার বয়স মাত্র 3 দিন। এটা কি সাধারণ বিষয় না আশ্চর্য বিষয়? শুধু আশ্চর্য না, মহা আশ্চর্য। মহা আশ্চর্য। পৃথিবীর শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত 3 জন শুধু বাচ্চা নবজাতক দোলনায় কথা বলেছেন। কয়জন বলেন? একজনের নাম তো হয়ে গেল, কে বলেন? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দোলনায় কথা বলেছেন। আরেকজন সাহেবে জুরাইজের সত্যতা প্রমাণ করার জন্য একজন সন্তান কথা বলেছিলেন। আমার বন্ধুগণ, এইদিকে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দোলনায় শুয়ে রাখা হয়েছে। বলা হলো, ও মারিয়াম, এই সন্তানটার পিতার পরিচয় না দেওয়া পর্যন্ত আমরা তোমাকে ছাড়ছি না। সঙ্গে সঙ্গে মারিয়াম চুপ থেকে বললেন, আমার রোজা হলো, আমি কোনো কথা বলবো না, তোমরা আমার সন্তানকে জিজ্ঞাসা করো। সন্তানকে যখন জিজ্ঞাসা করা হলো, যখন বলা হলো, সন্তান তোর পরিচয়টা কি? দোলনা থেকে জবাব আসতেছে ছোট্ট বাচ্চার মুখ থেকে, ক্বালা ইন্নী আবদুল্লাহি আতানিয়াল কিতাব
وجعلني نبيا আমি হলাম আল্লাহর গোলাম আল্লাহ পাক আমাকে কিতাব দিয়েছেন ইনজিল কিতাব আল্লাহ পাক আমাকে দিয়েছেন আর আল্লাহ পাক আমাকে নবী করে পাঠিয়েছেন খবরদার খবরদার আমার মা একজন নবীর মা অসম্ভব আর তোমরা আমার মার সঙ্গে বেয়াদবি করতে পারবা না জোরে বলুন সুবহানাল্লাহ সবাই এখন মাথায় থাপড়ায় বারবার হারে কি করলাম এতদিন তো ভুল বুঝেছি আমরা মরিয়মকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিয়েছি আমরা এত বড় সম্পদ হারালাম আমাদের নবী পয়গম্বর জাকারিয়াকে শহীদ করে দিলাম দুনিয়া থেকে বিদায় করলাম আমার ভাইরা মরার পরে আফসোস কম হয় না বেশি হয় আস্তে কবে না আফসোস কম হয় না বেশি হয় আমার বন্ধুগণ আমার ভাইরা আফসোস তো করে আর লাভ হলো না যে সম্পদ তারা হারিয়ে ফেলেছে সেই সম্পদ তারা ফেরত পাবে না কিন্তু এই যে মাঝখান দিয়ে বিশাল ধৈর্যের অবলম্বন ধৈর্যের পরিচয় দিলেন মারিয়াম পুরস্কার দিলেন কে আস্তে বলবেন না পুরস্কার দিলেন কে সত্য প্রকাশ করে দেন কে আমার ভাইরা আমরা যদি ধৈর্যশীল হতে পারি আমার মায়েরা আপনারা যদি ধৈর্যশীল হতে পারেন পুরস্কার আসবে কার পক্ষ থেকে তার জ্বলন্ত প্রমাণ হচ্ছেন মারিয়াম জ্বলন্ত প্রমাণ কে মারিয়াম আমার ভাইরা সেই মারিয়ামের দুটো আয়াত আমি সূরা মারিয়ামের দুটো আয়াত তিনটা আয়াত আমি তেলাওয়াত করেছি এই তিনটা আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যদি কোনো বান্দার ভিতরে দুইটা সহ আর 6টা বদগুণ থেকে যায় আমি তাকে জাহান্নামের মধ্যে ফেলে দেব কোন কোন বদগুণগুলো আজকে একটা একটা করে শুনবো জোরে বলি ইনশাআল্লাহ আসুন আমরা কেবল আয়াতের দিকে ঢুকতেছি কষ্ট পাচ্ছেন নাকি আজকে এত লম্বা সময় লেগে যাচ্ছে হ্যাঁ ঘড়ি দেখবো না আপনি দেখবেন আচ্ছা মসজিদে ইমাম ঘড়ি দেখবে না মুসল্লি ঘড়ি দেখবে হ্যাঁ উল্টা কোন কেন জি আগামীকালকে আমার বেশি দূরে মাহফিল নেই কক্সবাজার বুঝেন নাই কাছে হ্যাঁ এটাই তো হচ্ছে কথা আপনার তো এক রাত আমার তো সব রাত আমাকে সময় দিচ্ছেন তো সবাই বলি ইনশাআল্লাহ আর কিছু সময় আমি দেব আমরা সবাই থাকবো শাহজাদপুর তো মানুষ নড়ে না আমি শাহজাদপুর চিনি বলি আলহামদুলিল্লাহ শাহজাদপুরে আমি এসেছি আজ থেকে আরো 16 বছর আগে কোথায় যেন এসেছি বেলকুচিতে এসেছি 19 বছর আগে দেখতে দেখতে পার হলো প্রায় 22 বছর এই অঙ্গনে কাজ করছি এটাই দেখতেছি যে শুধু ওয়াজ করে কাজ হবে না কোরআনটাকে সমাজে চালু করে দিতে হবে ঠিক কি না হাজার দিন আপনি বলে যান যতটুকু না লাভ হবে 300 জন ব্যক্তি যদি জায়গা মতো পরামর্শ করে সিদ্ধান্ত নিয়ে যদি একটা রায় দিয়ে দেয় ওটাই কার্যকর হবে ঠিক কি না এজন্য কাজ হবে জায়গা মতো জোরে বলি ইনশাআল্লাহ আমরা এটা বোঝার চেষ্টা করব তো যাই হোক আমরা যে আয়াতের দিকে যাচ্ছি আমাদের মূল টার্গেট কিন্তু অন্য কিছু নয় আমাদের মূল টার্গেট হলো মরার পরে কি পাওয়া বলেন কি পাওয়া আচ্ছা জান্নাত পেলাম কিন্তু আল্লাহকে পাইলাম না তাহলে কি লাভ হলো তাহলে বলেন কাকে পাওয়া বলেন মরে যাওয়ার পর আমরা কাকে পেতে চাই আসতে বলবেন না কাকে পেতে চাই দুনিয়াতে আমরা কাকে সাথে নিয়ে চলতে চাই আমার সাথে কে দুনিয়াতে আল্লাহকে সাথে নেব আল্লাহর সঙ্গে আল্লাহর সাথে আমরা থাকবো আল্লাহ যা বলবেন তা আমরা শুনবো মরার পরেও আল্লাহ আমাকে জান্নাত দিয়ে দিবে এটাই তো বাস্তবতা এটাই তো বাস্তবতা আল্লাহ বলছেন যদি কোনো বান্দার ভিতরে দুটো কাজ আমি খুঁজে পাই আমি অচিরেই ফাসাউফা খুব দ্রুত ইয়ালকাউনা সাক্ষাৎ ঘটায় দেব গাইয়া দোজক শুধু নয় দোজকের সবচাইতে মারাত্মক একটা গর্ত গাই নামক দোজকের ভিতরে আমি তাকে ঢুকাবো এটা কার কথা আসতে বলবেন না কার কথা তাহলে মরার পরে দুই জায়গা থাকবে একটা হলো জান্নাত আর একটা কি জাহান্নাম আমরা কি পেতে চাই জান্নাত না জাহান্নাম জান্নাত পেতে চাই জান্নাত যদি পেতে চাই জাহান্নামের কাজগুলো বাদ দিয়ে দেব জাহান্নামের কাজগুলো কি কি আল্লাহ পাক এখানে তুলে ধরেছেন ওই জাহান্নামের গর্তের মধ্যে কারা ঢুকবে আল্লাহ তাআলা বলছেন ফাখালাফা মিন বা'দিহিম
খালফুন আদাউস সালাতা ওয়াত্তাবাউশ শাহাওয়াত ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন যদি কোনো বান্দার ভিতরে দুইটা বদগুণ পাওয়া যায়, নাম্বার 1 হলো যদি কোনো বান্দা নামাজটাকে নষ্ট করে ফেলে। নামাজ কি করে? নষ্ট করে। নষ্টের মধ্যে সবকিছু আছে। নামাজ অবহেলা করা, একটার সঙ্গে আরেকটা জোড়াতালি দেওয়া, নামাজকে তাড়াতাড়ি করে পড়া অথবা নামাজকে বাদ দেওয়া, সব নামাজ নষ্টের মধ্যে পড়ে যাচ্ছে। নামাজ অনেকে পড়ে কিন্তু নামাজ হয়ই না, এরকম আছে না? নেই? আছে না? আবার নামাজ অনেকে পড়ে কিন্তু সুদ দোস্তর মতো খায়। সুদের কারবার তো নাই। শাহজাদপুরে সুদের কারবার আছে? এই ওঠে কে? ধরেন তো এই বসেন। পেশাব আইছি, জরুরি কাজ। জি, আসলে এই সময় তো আসলে কষ্টেরই সময়। কেউ উঠবেন না। খুব চাপ হলে, খুব যদি হয়, খুব বেকায়দা, হুজুর একদম মানে ঠিক থাকবো না, হ্যাঁ, তাহলে আপনি উঠতে পারেন, কিন্তু একটু কষ্ট করে থাকি না আমরা? জোরে বলি ইনশাআল্লাহ। আমাদের কি যে কপাল বুঝলেন, এই এমন সময় আমাদের উঠায় দেয় যে সময় এই চাপটা লাগে। চাপ ছাড়ার সময় আমরা কেস মধ্যে পাই না, তাই না? প্রাইমারি স্কুলের যারা টিচার, হাই স্কুলের যারা টিচার, প্রথম ক্লাস যখন নেওয়া হয় মজা আছে না নাই? শেষ ক্লাস শিক্ষক নিতে নিতেও ক্লান্ত, কখন খালি ঘড়ি দেখে, আর ছাত্র মনে মনে করে স্যার যাবেন কখন? কি কথা বোঝেন নাই? তো সেই শেষ ক্লাস পরে হচ্ছে আমাদের কপালে। এই জন্য এই কষ্টগুলো হয়। আমি আপনাদের একটু ধমক দিয়ে ফেলি, কিন্তু এই মহব্বতের ধমক কিন্তু রাগ করা যাবে না। একটু থাকে, একটু বসে আমরা একটু কথা বলি না। সব রাত তো আপনি শুনবেন না, আমরা সব রাতই তো যাই, বিভিন্ন জায়গায় যাই। একটু কষ্ট করে আপনি শুনুন, আমি একটু বলি, কিছু হক তো আদায় করা দরকার। জি সম্মানিত ভাইয়েরা, তাহলে 8টা কাজ যার মধ্যে পাওয়া যাবে তাফসীর সহ, এই আয়াতের তাফসীর সহ, তাফসীরে কুরতুবী, তাফসীরে তাবারি সহ অনেক তাফসীরের ভিতরে আল্লাহ পাক এই আয়াতের যে ব্যাখ্যায় মুফাসসিররা বলেছেন, মোট 8টি কাজ অপকর্ম যার মধ্যে থাকবে আল্লাহ পাক তাকে গাই নামক দোজখের গর্তের মধ্যে ঢুকায় দিবেন। এবং গাই নামক দোজখের গর্তটা এত ভয়াবহ যে জাহান্নাম নিজেও ওই গর্তকে ভয় পায়। কত ভয়াবহ সেই গর্তটা! সেই গর্তে কি আমরা যেতে চাই? আসতে বলবেন না, যেতে চাই। কি ভয়াবহ, মারাত্মক। এর 1 নম্বর কারণ হলো যারা নামাজকে নষ্ট করবে। আমরা কি নামাজ নষ্ট করব? আমরা কি এশার নামাজ সবাই পড়েছি? তাহলে আমরা যে সমস্ত দরবারে শুনি যে কি কি গাউসে আজম, গাউসে পাক, নামাজ রোজা সবই মাফ, এরকম আছে না? এরকম বলে না? বলে পানির তলে মোমবাতি বাও বাতাসে নেভে না, বাবার নামে হালকা দিলে ওযু গোসল লাগে না। যেরকম নাউজুবিল্লাহ। খাজা আছে না? দিল কর তাজা, ইসমে জালাল, গাজার কলকি খাওয়া হালাল। এগুলো গ্রুপ কিন্তু কম নাই। বলেন এই গ্রুপ, কলকি গ্রুপ আছে না নাই? মোষগুলো দেখছেন ওদের? মোষ এবং দাড়ি দুটো এক সমান। 7টা টর্চ লাইট মারলেও মুখ আবিষ্কার করা যাবে না। এই হলো মুখের হাল। মাথার চুলও বড়, মোষও বড়, দাড়িও বড়, বগলের চুলও বড়, নিচের দিকে আর গেলাম না। কি কথা কি বোঝা গেল? এবং সাদা মোষ কি যেন খায়, লাল টকটকা, হ্যাঁ, সালাদ চট পড়ে থাকে। কিছু পাগল মনে করে এটাই বুঝে আল্লাহওয়ালা, দুনিয়ার কোনো খেয়াল নাই, দুনিয়ার সব খেয়ালই আছে। সম্মানিত ভাইয়েরা, সালাদ চট পড়ে, অসামাজিক, ব্যক্তিত্বহীন, বেনামাজি, পাগল কখনো আল্লাহওয়ালা হয় না। কথা বোঝা গেল? কথা বোঝা গেল? ক্লিয়ার? পাগল কখনো আল্লাহওয়ালা হবে না। ন্যাংটা পাগল, ন্যাংটা বাবা, কি পাগলা বাবা, এইগুলো কখনো আল্লাহওয়ালা হয় না। যিনি আল্লাহওয়ালা হবেন তিনি হবেন সবচাইতে ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ। বলি আলহামদুলিল্লাহ। এক সাহাবী এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার মন চায় আমি বউটা ছেড়ে দেই।
সংসার ছেড়ে দেই, সন্ন্যাসী হয়ে যায়, জঙ্গলে চলে যায়। রাসূল বললেন, সাহাবী, বিয়ে আমার সুন্নাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। বিয়ে আমার কি? সুন্নাহ। সংসার আমার সুন্নাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। সন্তান লালন পালন করা আমার সুন্নাহ। সামাজিকতা রক্ষা করা আমার সুন্নাহ। প্রতিবেশীর হক রক্ষা করা আমার সুন্নাহ। ইসলামে কোন বৈরাগ্যের স্থান নাই। লা রাহবানিয়াতা ফিল ইসলাম। আমার উম্মতের বৈরাগ্য হলো জিহাদের ময়দান। জোরে বলে সুবহানাল্লাহ। রাসূল ক্লিয়ার করে দিয়েছেন। আমার নবীজিকে এক বইয়ের স্বামী না একাধিক বইয়ের স্বামী? একাধিক। এট এ টাইম আমার নবীজির সামনে 4 স্ত্রী সামনে বসে আছে। সব একসঙ্গে এসে বলছে, হুজুর আমাদের মধ্যে গন্ডগোল লাগছে। কি গন্ডগোল লাগছে বলো? হুজুর আপনি আমাদের 4 জনের মধ্যে কাকে বেশি ভালোবাসেন? ও কয় আমারে, ও কয় আমারে, সবাই কয়। সত্যি করে আপনি বলবেন আমাদের 4 জনের মধ্যে আপনি কাকে বেশি ভালোবাসেন? বলেন তো, কার নাম বললে, কার নাম কয়া কোন বিপদে পড়বে? বলেন তো, এই প্রশ্ন কি সহজ না জটিল? বলেন, প্রশ্ন সহজ না জটিল? বিশ্ব নবীর কাছে এই প্রশ্ন যখন করা হলো, রাসূল বললেন, তোমরা আমাকে যে প্রশ্ন করেছো এটার জবাব আমি আজকে দেব না, আগামীকালকে দেব। যাও। পাঠায় দিয়েছেন সবার ঘরে ঘরে। সন্ধ্যা হতে হতেই অন্ধকার যখন হয়ে গেছে, 8টা খেজুর হাতের মধ্যে নিয়ে 2টা করে প্যাকেট করলেন। কয়জনের জন্য? তাহলে কয়টা করে হলো? 2টা করে হলো। প্রথম স্ত্রী ঘরের মধ্যে ঢুকলেন, ঢুকে বলছেন, আয়েশা আমি তোমাকে দারুণ লাইক করি, তোমাকে পছন্দ করি, আমি তোমাকে দারুণ ভালোবাসি। এই যে আমি তোমাকে 2টা খেজুর দিয়ে গেলাম, তবে আমি তোমাকে যে বেশি ভালোবাসি এই কথা যেন কেউ না জানে, তোমাকে 2টা খেজুর দিয়ে গেলাম। দ্বিতীয় স্ত্রীকে সেম কথাই বললেন, তৃতীয় স্ত্রীকেও সেম কথা বললেন, চতুর্থ স্ত্রীকেও সেম কথা বললেন। চলে এলেন। পরের দিন সকালবেলা 4 জন মিলেই খুব খুশি, হুজুর তো আমারে খেজুর দিয়ে গেছে। চলে এসেছে, বলতেছে, হুজুর আপনি একটু ফাঁস করে দেন, সত্যি করে বলেন আপনি আমাদের মধ্যে কাকে বেশি ভালোবাসেন? রাসূল বললেন, শোনো, আমি গত রাত্রে যার ঘরে 2টা খেজুর দিয়ে আসছি লুকায়া, আমি তাকেই সবচাইতে বেশি ভালোবাসি। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, কি ম্যানেজ, কি কন্ট্রোল পাওয়ার ছিল তার। কোন স্ত্রীকে গালমন্দ করেছেন আমার নবী যেমন কোন রেকর্ড নাই। আর তার উম্মতরা বউরে পিটাইয়া সোজা বানায় ফেলে। আছে না নাই? আছে না নাই? বউ মারার স্বামী যারা, ওর মতো ছোট লোক পৃথিবীতে নাই। ঠিক কিনা? বউকে মারবেন কেন? আমার মায়েরা খুব খুশি, হুজুর ভালো করে কর। কি বুঝতেছেন নাকি আপনারা? বউকে পিটাবেন কেন? বউকে পিটানোর জিনিস না আদরের জিনিস? বলেন। ওই যারা বিয়ে করেন তারা কি আদরের জিনিস? বিয়ে তো করোই না তুমি। ও লাইন আছে না? ও দেখেন একজন কয় লাইন, তোমার লাইন আছে নাকি? সিরিয়াল আছে। ও সিরিয়ালে আছে। আচ্ছা, খুব ভালো। আচ্ছা, প্রেমটা কি বিয়ের আগে হবে না পরে হবে? এখন প্রেম কখন হয়? দেখো তো, দেখো, মানে অ্যাডভান্স, হাইব্রিড, তাই না? সব আগে আগেই হয়ে যায় না। বিয়ের আগে যদি প্রেম হয়, বিবাহ পূর্ব প্রেম হলে সব তো প্রেম আগেই হয়ে গেল। এরপরে যদি বিয়ে হয় তখন আর প্রেম থাকে না, তখন হয় কিলেকিলি। তখন কি হয়? কিলেকিলি। আফসোস হবে, কি করলাম, কি হলো, নাই শান্তি নেই, এগুলো করবে না। বিয়ে হবে, এরপরে প্রেম হবে। ঠিক কিনা বলেন? যুবক, কোনো মিস কল দেওয়া যাবে না। রাজি আছো তোমরা? যুবকরা কিছু করে না, চুপ করে থাকে। কোনো মিস কল দেওয়া যাবে? এক যুবক অনেকদিন আগে এক মাহফিলে বলতেছে, কোনা থেকে দাঁড়ায়, হুজুর মিস কল তো কোরআন শরীফে আছে। কোথায়? কে ফামাইয়া আমাল মিস কল। কষ্ট হচ্ছে আপনাদের? আলোচনা চালাই আরেক কিছুক্ষণ। জি, জোরে বলি ইনশাআল্লাহ। এই গ্রামে বাড়ি কাদের? এই গ্রামে হাত তুলে দেখান তো দেখি। বোঝা শেষ, হাত নামা। এই গ্রামের সব লোক এখন চতুর্থ আসমানে আছে, তাই না? থাকুক, সমস্যা নাই।
ওই যে আছে না কথায়, মক্কার মানুষ নাকি হজ পায় না, এরকম আছে না নাই? এই গ্রামের লোক কি এই কয়েকটা হাত তোলা, এই কয়েকটা লোক না আরো আছে? আরো আছে না নাই? যাক, এরা মনে হয় হাসান বসরি হয়ে গেছে। হ্যাঁ, আমার দিকে তাকান, কষ্ট পাচ্ছেন আপনারা? গ্রামবাসী যারা আছেন, আমি আপনাদেরকে ছোট করছি না, কিন্তু আপনাদের সবচাইতে বড় হক ছিল আজকে প্রথম কাতারে বসা। আপনি দাওয়াত দিয়ে আপনি থাকবেন না কেন? সবার আগে উচিত ছিল আপনার সামনে বসে থাকা। এটা কেন হবে? এটা উচিত না। আল্লাহ তুমি আমার এই গ্রামের ভাইদেরকে কবুল করো, জোরে বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, এই গ্রামে আজকে জামাই কম না বেশি? হ্যাঁ, জামাই কম না বেশি? বেশি। সব জামাই হাজির হয়েছে আজকে, না? ভালো, জালসাই নাই। হ্যাঁ, না, হাত তুলতে বলবেন। আছে 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 আছে, আর না বলি, যতটুকুন কইছি আর কব না, আর নিচে নামবো না। ও শুয়ে থেকে শোনা যায়। উনি ওয়াজ করে দিছে আমার কথা, বোঝেন নাই? জি আলহামদুলিল্লাহ, বলি আলহামদুলিল্লাহ। রাগ করলেন আপনারা? এটা একটু বলা দরকার ছিল, এটা উচিত। আপনি দাওয়াত দিয়ে আপনি থাকবেন না কেন? আপনি সবার আগে থাকবেন। আপনাকে শুনতে হবে, কোরআন শোনার হক সবচাইতে এখন এই গ্রামের লোকের বেশি। আলহামদুলিল্লাহ বলে, আগে এই গ্রামবাসী শুনবে। সম্মানিত ভাইয়েরা, তাহলে 8টা কারণে জাহান্নামের গর্ত হবে। তার ঠিকানা 1 নাম্বার হলো কি নষ্ট করা? বলেন, কি নষ্ট করা? নামাজ নষ্ট করব আমরা? নামাজ হবে কয় ওয়াক্ত? আসতে বলবেন না, কয় ওয়াক্ত? একা না জামাতে? বুঝে না না বুঝে? নামাজ নষ্ট করার মতো কিছু প্লেয়ার আছে না নাই? নামাজ নষ্ট করে দেয়, এই চল তো থাক, নামাজ পড়বো না, এরকম বন্ধু আছে না নাই? ওই বন্ধুর দরকার? ওই বন্ধুর দরকার? 5 ধরনের ব্যক্তি কখনো বন্ধু হতে পারে না। কয় ধরনের? 5। মনে রাখবেন। নাম্বার 1, কি এটা? এই চা নিয়ে যান তো, কাউকে চা দিবেন না, কোনো চা লাগবে না, এই সবাইকে দেন, সবাইকে দেন। কেউ চা খাবো না, যান নিয়ে যান। আমরা চা খাবো, জনগণ দেখবে, এটা কত বড় বেয়াদবি। ঠিক আছে না? চা খাবোই না আজকে, যান নিয়ে যান। সব লুকায় দিতে হয় আমার একটু কথা বলি তো, অনেক সময় গলা একটু চান্স দিতে হয়, তো একটু মানে একটু তুরুতাজা করা লাগে না? হঠাৎ করে একটা জিকির দিয়ে দিব, কেউ টেরও পাবে না। এখানে লুকায় থাকবে, একটু দিয়ে চট করে খেয়ে নেবো, কেউ টের পাবে না। ও নিয়ে আসলে এত বড় ট্যাক্সি নিয়ে। আমার দিকে তাকান, কষ্ট পাচ্ছেন আপনারা? যে বন্ধু নামাজের দিকে ডাকবে না, সেই বন্ধু দরকার। আমার বন্ধু হবে নামাজি না বেনামাজি? বিড়িখোর, গাঁজাখোর, মদখোর? বন্ধু ভালো নির্বাচন করব। একটা বন্ধু একটা বড় লাইব্রেরির চেয়েও দামি। একটা লাইব্রেরি যে উপকার করতে পারে, একটা বন্ধু তার চেয়ে বেশি উপকার করতে পারে। বলি আলহামদুলিল্লাহ। বন্ধু 5 জনকে বানাবেন না কখনো, ভুল করেও না। 1 নাম্বার হলো মিথ্যুক। মিথ্যুক কখনো বন্ধু হতে পারে না। নাম্বার 2 হলো আহম্মক, বোকা বোকা। ওকে বন্ধু বানাবেন, বিপদ আরো বেশি পড়বে। দেখো তো, থাক। জি আলহামদুলিল্লাহ। তো নাম্বার 3 হলো কৃপণ। নাম্বার 3 কি? বিপদে পড়ছেন বন্ধু, বন্ধু খুব বিপদে, আমিও এরকম কৃপণ আছে না ভাই? মানে ও যে বিপদে পড়ছে, যখন টাকার দরকার হয়, যার কাছে টাকা আছে বলে, ভাই তুমি আর কি বিপদে, আমি তো আর মহা বিপদে, আখেলে আজরাইল আসতেছে আমার কাছে। আছে না নাই বলেন তো? আচ্ছা, নাম্বার 4 হলো কাপুরুষ, ভীতু। মানে একটা সাইকেলের চাকা বাসু, ও বাবা, এরকম আছে না নাই? এই ধরনের লোককে বন্ধু বানানো যাবে না। নাম্বার 5 হলো পাপিষ্ঠ, মুজরিম, ফাসিক। পাপিষ্ঠ লোক কখনো ইমানদারের বন্ধু হতে পারে না। আবার যাকে বন্ধু বানাবেন, তাকে বেশি গভীরে নেবেন না। রাসূলুল্লাহর হাদিস, আহবিব হাবিবাকা
أحبب حبيبك هونا ما عسى أن يكون بغيضك يوما ما وابغض بغيضك هونا ما عسى أن يكون بغيضك يوما ما তুমি তোমার বন্ধুকে এত কাছে টেনে নিও না, সব কথা তুমি তাকে বলে দিয়েছো, একদিন সে তোমার শত্রু হতে পারে। আবার তুমি তোমার শত্রুকে এত দূরেও ঠেলে দিও না, একদিন সেই শত্রুটা তোমার খুব পরম চরম বন্ধু হতে পারে। জোরে বলে সুবহানাল্লাহ। আমার নবীজির হাদিস এটা, নবীজির হাদিস, রাসূল বলেছেন এটা, আমরা আমল করব। জোরে বলি ইনশাআল্লাহ। সাইয়েদনা আলী একদিন নামাজে দাঁড়ালেন। হযরত আলী চতুর্থ খলিফা নামাজে দাঁড়াবেন। এক ইহুদি এসে তার নামাজ নষ্ট করার জন্য একটা লম্বা প্রশ্ন রেডি করে ফেললো, ভাবলো এই লম্বা প্রশ্ন দিয়ে তার নামাজটা নষ্ট করে ফেলবো। হযরত আলী টের পেলেন, বলতেছে, প্রশ্ন হলো, আলী তুমি বলো তো কোন প্রাণী ডিম থেকে পৃথিবীতে চলে আসে বাচ্চা হয়ে, আর কোন কোন প্রাণীগুলো মার পেট থেকে বাচ্চা হয়ে চলে আসে স্তন্যপায়ী হয়ে, কোন কোন প্রাণীগুলো? এই প্রশ্নের জবাব কি এক কথাই হবে না, লম্বা কথা লাগবে, লম্বা কথা লাগবে। ইহুদি এই প্রশ্ন করলেন। হযরত আলী মনে মনে চিন্তা করলেন, এর তো মতলব খারাপ, নামাজের সময় হয়ে গেছে, এমন সময় প্রশ্ন নিয়ে এসেছে, নামাজ তো নষ্ট হয়ে যাবে, নামাজের মধ্যে বেখিয়াল হয়ে যাবে। তিনিও কম না, এমন সুন্দর করে জবাব দিলেন, ইহুদি তুই আমাকে এমন সময় প্রশ্ন নিয়ে এসেছিস, আমার কাছে নামাজ তুই নষ্ট করার মতলবে এসেছিস, আমি আমার নামাজ নষ্ট করব না, নামাজের কোনো ক্ষতি করব না, তবে তোর জবাবটা আমি এক কথাই দিয়ে দিলাম। কি জবাবটা বলো? আলী বলছেন, যে সমস্ত প্রাণীর মাথা, যে সমস্ত প্রাণীর কানগুলো মাথার ভিতরে থেকে যায়, সেগুলো ডিম থেকে পৃথিবীতে বাচ্চা হয়ে আসে। আর যে সমস্ত প্রাণীর কান মাথার বাইরে থেকে যায়, সেই সমস্ত প্রাণী বাচ্চা থেকে, মার পেট থেকে বাচ্চা হয়ে পৃথিবীতে আসে স্তন্যপায়ী। জোরে কোন সুবহানাল্লাহ। বোঝা গেল? এক কথায় শেষ উত্তর, সুবহানাল্লাহ। কি মেধা ছিল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। সাপের কান দেখা যায়? কান দেখা যায়? ওর জন্ম কিসের থেকে? বলেন কিসের থেকে? ডিমের থেকে। যে সমস্ত প্রাণীর কান মাথার ভিতরে থেকে যায়, ওই সমস্ত প্রাণী ডিম থেকে চলে আসে। আর যাদের কান বাইরে থাকে, একটা ম্যাক্সিমাম অংশ বাইরে থাকে, এগুলোর জন্ম হয় মার পেট থেকে, একদম সেই স্তন্যপায়ী প্রাণী হয়ে আসে, সরাসরি বাচ্চা হয়ে আসে। বলি আলহামদুলিল্লাহ। কি সুন্দর উত্তর দিয়ে বললেন, ইহুদি নামাজ নষ্ট করবা? অসম্ভব। উত্তর দিছে এক লাইনে, নামাজ এখন ধরলাম। সুবহানাল্লাহ বলুন। নামাজ আগে না কাজ আগে? বলেন নামাজ আগে না কাজ আগে? কাজকে বলবো নামাজ আছে, কাজকে বলবো কি? নামাজ আছে। কাজ বন্ধ, নামাজ সবচেয়ে বড় কাজ কি? হাইয়া আলাস সালাহ, সব বাদ, নামাজ। জোরে বলে সুবহানাল্লাহ। কয় ওয়াক্ত? আসতে বলবেন না, কয় ওয়াক্ত? একা না জামাতে? বুঝে না না বুঝে? জেনে না না জেনে? আস্তে আস্তে না তাড়াতাড়ি? সময় না অসময়ে? সবগুলো মেইনটেইন করব আমরা। আদাউস সালাত হবে না, নামাজ নষ্ট হবে না। তাহলে সাইয়েদনা আলী নামাজের মনোযোগিতা কি ছিল? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। গভীর মনোযোগ দিয়েছেন আলী নামাজের ভিতরে, এমন মনোযোগ, যুদ্ধের ময়দানে পার মধ্যে তীর ঢুকেছে, সেই তীর কেউ বের করতে পারে না। রাসূলকে বলা হলো, রাসূল বললেন, তোমরা জানো না আমার আলীর নামাজের মনোযোগটা কেমন? আলী যখন নামাজে দাঁড়ায়, গোটা দুনিয়ার সম্পর্ক তার সাথে থাকে না। সুবহানাল্লাহ। আলী যখন নামাজে দাঁড়াবে, পেছন থেকে তীরটা টান মারবা। একটু চিন্তা করে দেখেন না কি মনোযোগ ছিল। হযরত আলী নামাজে দাঁড়ালেন, পেছন দিক থেকে সাহাবীরা মাঝামাঝি অবস্থায় পা থেকে টান মেরে তীর বের করতেছিল। এমন সময় নামাজের মধ্যে তিনি নামাজ পড়ছেন, কোনো আওয়াজ নাই। কিতাবে লেখা এসেছে, গোশতগুলো ছিঁড়ে ছিঁড়ে আসে, রক্তগুলো গড়ে গড়ে পড়ে। নামাজ শেষ হয়ে গেল, পায়ের দিকে তাকায় দেখেন সেই যন্ত্রণার তীর বিদ্ধ, সেই তীরটা নাই। সাইয়েদনা আলী জিজ্ঞাসা করলেন উপস্থিত সাহাবীদেরকে, ভাইরা রে, এত যন্ত্রণা, ঘুম পর্যন্ত ভালো করে পারতে পারি নাই, নামাজ শুরু করলাম সেই বিদ্যুদায়ক তীর নিয়া, সেই তীর তো নামাজের পরে আমি দেখি না। সাহাবীরা বলছেন, আলী, নবীজির পরামর্শ নিয়ে নামাজের মধ্যে তোমার পা থেকে আমরা টান মেরে তীরটা বের করে নিয়েছি। আলী বলেন, আল্লাহর কসম করে বলি,
আমি আলী বিন্দু পরিমাণ কোনো টের পাই না। আমাদের নামাজ কোথায় আর তাদের নামাজটা কোথায়? নামাজে প্রাণ পেতে হবে। আমার নবীজির এমন রাত চলে গেছে, লম্বা লম্বা রাকাত তিনি নামাজ পড়েছেন, গোটা রাত চলে গেছে 2 রাকাত নামাজ। একটা লম্বা লম্বা সূরা শেষ করে দিয়েছেন, রুকুর ভিতরে ঘন্টার পরে ঘন্টা সিজদার মধ্যে কেটে গেছে, কপাল ফুলে গেছে, রক্ত লাল, চক্ষু লাল হয়ে গেছে, যাই নামাজ ভিজে গেছে। ইনতু আযিবহুম ফাইন্নাহুম ইবাদুক, আল্লাহ তুমি আমার উম্মতকে যদি তুমি শাস্তি দিয়ে দাও তারা তো তোমার গোলাম, আমার উম্মতরা গুনাহগার, তুমি আল্লাহ তাদেরকে maaf করে দাও। আমার নবীজি নিজের জন্য দোয়া করেছেন না উম্মতের জন্য দোয়া করেছেন? উম্মতের জন্য। কারণ নিজের জন্য যে দোয়া করবে আল্লাহ বলবে তুই স্বার্থপর, তুই শুধু তোর জন্যই দোয়া চাস। আমি তোকে আল্লাহর কাছে দোয়া কবুল করার জন্য নিজের জন্য আগে না দোয়া করে আগে অন্যের জন্য দোয়া করবো, আল্লাহ অমুক এটা দাও, অমুক এটা দাও, অমুককে ভালো করে দাও, এরপর নিজেরটা বলবেন, আল্লাহর সঙ্গে সঙ্গে আপনার দোয়া কবুল করে নিবেন। এই জন্য জমার সিগা বেশি এসেছে, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বানা যালামনা, বলেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب। আমার নবীর স্পেশাল দোয়া সবাই বলেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। আল্লাহ আমাকে দাও না আমাদেরকে দাও, বলেন 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 বলেন, আমাকে না আমাদেরকে। ওয়াহিদ না জমার সিগা, আল্লাহ আমাদেরকে দাও। সবাইকে নিয়ে যদি আমরা চাই তাহলে আল্লাহ কবুল করবেন। এই জন্য সবাইকে নিয়ে আমরা চাবো, জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। আমার নবীজি উম্মতের জন্য পেরেশান ছিলেন, কাঁদতে কাঁদতে বেকরার হয়ে যেতেন। একদিন তিনি সেজদা থেকে মাথা উঠান না। আম্মা জান আয়েশা লক্ষ্য করছেন নবীজি ওঠেন না কেন, একটু পায়ে চিমটি কাটলেন, গায়ে চিমটি কাটলেন, নবীজি নড়ে উঠলেন। সালাম ফেরার পর রাসূল বলছেন, আয়েশা রে আমাকে চিমটি কেটেছো, কি হয়েছে? এবার তিনি বলছেন, হুজুর আপনি নড়েন না, ভাবতেছে আপনি মরে গেলেন নাকি, আপনি এত কাঁদেন কেন, আপনি এত অস্থির হন কেন? রাসূল বলছেন, আয়েশা রে হাশরের ময়দানে আল্লাহ যদি আমাকে পাকড়াও করেন, লাইয়ান জুহাদুম মিনকুম, কেউ নাজাত পাবে না, এমনকি আমিও নাজাত পাবো না। আল্লাহ আমাকেও ধরলে পরে আমিও নাজাত পাবো না, তবে ইল্লা আইয়াতাখাম্মাদানি আল্লাহ, আল্লাহ তাআলা আমার চতুর্দিকে রহমতের বেষ্টন দিয়ে দিবেন। জোরে বলে সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই জন্য আমরা সেজদা দেব কাকে? এই সেজদার চিহ্ন আছে না নাই? এই দুনিয়ার জিন্দেগিতে আপনার চিহ্নটা না দেখা গেলেও সবার স্কিনটা একরকম নয়, অনেকের চিহ্ন হয়তো ফুটে ওঠে না, কিন্তু এই কপালে যদি কোনো বান্দা সঠিক সেজদা দিতে পারে, আল্লাহ তাআলা বলছেন সীমাহুম ফি ফুজুহিহিম মিন আসারিস সুজুদ। জোরে বলি আল্লাহু আকবার। হাশরের ময়দানে নূরগুলো চমকাবে, সেই নূরগুলো দেখে দেখি আল্লাহ তাআলা রাসূলকে অর্ডার দিবেন, হে রাসূল নূরগুলো চমকানো সাহাবীদেরকে আপনার সঙ্গে করে নিয়ে একসঙ্গে জান্নাতে আপনি প্রবেশ করবেন। জোরে কোন সুবহানাল্লাহ। নামাজি না বেনামাজি? আসতে বলবেন না, নামাজি না বেনামাজি? নামাজ আমরা 5 ওয়াক্ত পড়ব, নামাজটাকে ছেড়ে দেব না। 5 ওয়াক্ত নামাজ যদি কোনো বান্দা পড়তে পারে, আল্লাহর দায়িত্ব হলো তাকে জান্নাত দেওয়া। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। নাম্বার 2 হলো ওয়াত্তাবাউ শাহাওয়াতি ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা। আর নাম্বার 2 হলো যারা নফসের দাস হবে। নফসের দাস মানে নফসকে ভালো চায় না খারাপ চায়, ওজন দিতে নিয়ে কম দিতে মন চায়, নামাজ সময় বেশি নিতে মন চায়, জমিরাইল
কোদাল দিয়ে কাটতে কাটতে বেশি কাটতে মন চায়, ঠিক কিনা বলেন? জমিটি একটু বেড়ে আসুক না, একটু আমার জমিতে বেশি অংশ চলে আসুক না। আমিন মাপার সময় আমিন কি সকালবেলা আগেই ফোন দিয়ে বলে, ভাই আমি অমক, আজকে আমার জমিনটার মাপ হচ্ছে, তোমার 1000 টাকা বেশি দেবো না, আমার দিকে একটু লম্বা করে দিও। আছে না নাই? মন তেমন কিছুই চায়, নিজের দিকে বেশি দিতে মন চায়। আল্লাহ বলছেন, বান্দারে নফসের দাসত্ব না করে তুই আমার দাসত্ব করবি বান্দা। আর যদি নফসের দাস হয়ে যাস, জেনে রেখে দিস আমি তোকে গাইয়া নামক দোজখের গর্তের মধ্যে ঢুকায় দেব। কার কথা? নাম্বার 3 হলো যে মদ পান করতে করতে পেকে গেছে, ওই লোকটাকে আল্লাহ তাআলা সেই গর্তের মধ্যে ঢুকাবেন। মদের বোতল বাংলার জমিনে মনে হয় নাই? আসতে বলবেন না, আছে না নাই? মুহাম্মাদের উম্মতরা কি খায় না? আসতে কবেন না খায় না? আমার নবী কি মদ পান করেছেন? মদকে তিনি কি করে দিয়েছেন? হালাল না হারাম? কিন্তু তার উম্মতরা মদ খায়। কি খায়? মদ খায়। মদ খাওয়া হারাম। তবে হ্যাঁ, মদ চলবে না, মদ হারাম, এই ওয়াজ আপনি সারা জীবন করুন, কোনো কাজ হবে না, মদ বন্ধ হবে না। মদ তখনই বন্ধ হবে যখন জায়গা মতো মদ বন্ধ হয়ে যাবে, ঠিক কিনা? সেই জায়গা মতো যাওয়ার দরকার আছে না নাই? তার জন্য জানমাল কোরবান দিতে কি রাজি আছেন? সবাই কি জানমাল কোরবান দিতে রাজি আছেন? এই জমিনটা কার? আকাশটা কার? এই জমিন আইন চলবে কার? রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখা। আল্লাহ সবার হাতকে কবুল করুন, জোরে বলে আমিন। মদ খেয়ে রাস্তায় ধরা পড়লে প্রশাসন তাকে গাড়িতে করে তুলে নিয়ে আস্তে করে বাড়িতে পৌঁছায় দেয়, আছে না নাই? মদ তো আলেমরা খায় না, মদ তো কোনো রিক্সাওয়ালা খায় না, মদ তারাই খায় যারা মদটা আইন হিসেবে দেখতে চায়। কষ্ট পাচ্ছেন আপনারা? জি, শেষ করে দিলাম। শেষ করবো না? হ্যাঁ, ফজর রাগ পর্যন্ত, ইয়া হাত্তা মাতলাইল ফজর। জি, 8টা বিষয় আমি শেষ করব। জোরে, জি জোরে বলি ইনশাআল্লাহ। এই তো আমাকে লাইনে আনছে, আমাকে লাইনে এনেছেন, বলি আলহামদুলিল্লাহ। আমি চেষ্টা করি কোরআন থেকে কথা বলার, আমি চেষ্টা করি। আমার দেশে এমন আলোচক আছে, ওই দেশ ধরছে সুর, সুর আর ছাড়ে না, শেষ পর্যন্ত সুরের মূর্ছনায় জাতি কান্দা কুন্দা শেষ। শেষে যখন বলা হয় কি বুঝলেন, কানলাম তো ঠিকই কিন্তু বুঝি নাই কিছু, এরকম আছে না? আমরা কিছু বুঝ নিয়ে যাবো, জোরে বলি ইনশাআল্লাহ। নামাজ নষ্ট করলে কোন গর্ত? জাহান্নামের গর্ত, আছে না নাই? নিজের নফসের দাসত্ব করলে জাহান্নাম, আছে না নাই? আচ্ছা, জমির আইল ঠেলাঠেলি হয় এলাকায়? আইল ঠেলাঠেলি হয়? করা যাবে না এগুলো, আমরা করবো না, জোরে বলি ইনশাআল্লাহ। আপনি এখানে দুনিয়াতে ঠেলবেন, কবরে ঠেলা দেবেন আল্লাহ, খালি ঠেলবে। ফেরেশতা গেলে কি ঠেলতেই থাকবে। অতএব কবরে ঠেলা খেতে চান, অতএব দুনিয়া ঠেলাঠেলি করার দরকার নেই। এত ওই মানে কোদাল মারতে মারতে আইল বলে না কি বলে, এত চিকন বানায়, এত চিকন। আমি দেখতে গেছি একদিন, আমাদের এক জমি পৈতৃক জায়গায় দেখতে গেছে, আইল নাই, এত চিকন, হাঁটা ফেল, পুল সিরাপ ফেল, এত চিকন। মানে কোদাল, দুই দিকে কোদাল, মানে যুদ্ধ চলে, দেখে কে কত দূর নিয়ে আসতে পারে, আছে না নাই? প্রয়োজনে কোদাল ঘাড়ে মারবে, তাও জায়গা ছাড়বে না, আছে না নাই? তোমার ঈমান নেই, তুমি জাহান্নামের গর্তের মধ্যে ঢুকবা। যে ব্যক্তি অন্যের বান্দার 1 বিঘত জায়গা দখল করবে, আল্লাহ পাক তাকে 7 তবক আসমান জমিন তার ঘাড়ে দিবেন হাসরের ময়দানে। বুখারী শরীফের হাদিস এটা। এজন্য সম্পদে বাড়াবাড়ি করতে গিয়ে অন্যের সম্পদ জবরদখল করা যাবে না। আমার এক ফ্রেন্ড ইউরোপে থাকে, লন্ডনে থাকে, 10 বছর পর দেশে আসছে। তার একটা জায়গা ছিল ঢাকার খুব গুরুত্বপূর্ণ পয়েন্টে। বললো, দোস্ত আমি যাই দেখি আমার জায়গায় 3 তলা বিল্ডিং খারাপ। তো যাই দেখি বিল্ডিং, আমি বলো আমার জায়গায় বিল্ডিং করলো, আমি তো জানি না।
পরে বিল্ডিং ওয়ালাকে খুঁজে বের করে বলতেছে, ভাই আমার জায়গা বিল্ডিং আপনি করলেন, তোমার জায়গা হতে পারে বিল্ডিংটা আমার। কি কথা কি বুঝতেছেন? বিল্ডিং তো আমি বানাইছি, জায়গা তোমার, বিল্ডিং তো আমার। যুক্তি দেখছেন? শয়তান কি দেয়? শয়তান কি দেখায়? যুক্তি। আর আল্লাহ কি দিতে বলেন? দলিল। আল্লাহ কি? তাহলে জমিওয়ালার কি? জমির দলিল। আর শয়তানের কি? শয়তানের যুক্তি। হ্যাঁ তোমার জায়গা হতে পারে, কিন্তু বিল্ডিং তো আমি বানাইছি। কি কথা বলছেন? এদের জন্য খাই নামক দোজক আছে। এগুলো কথা কি বলার দরকার আছে না? আছে না? বলার দরকার আছে না? অনেক কাজ হবে। অনেক লোক আছে দেখবেন রাস্তা আটকায় ফেলে, আছে না? গ্রামীণ জীবনে এগুলো প্রবলেম বেশি, কিন্তু খোঁটা দেয়, খোঁটা আছে না? খোঁটা আছে না? নাই। তোমার বাড়ির সামনে রাস্তা, তুমি খোঁটা দিবে কেন? রাস্তা তোমার বাড়ির সামনে আছে, মানুষ যেন স্বাচ্ছন্দ্যে চলতে পারে, যেতে পারে। মান সাহহালা তারিকান, যে ব্যক্তি দুনিয়ার জিন্দেগিতে মানুষের চলার পথকে সহজ করে দিবে, আল্লাহ তাকে জান্নাতে চলার পথ সহজ করে দিবে। রাস্তা বানায় দেন না, চলাচলের ব্যবস্থা আপনি করে দেন, আপনি রাস্তা বানায় দিবেন, মানুষ হাঁটবে, দোয়া করবে আপনার জন্য। রাস্তা দিতে চায় না, আছে না? নাই। দখল করতে করতে, খোঁটা মারতে মারতে, শাহজাদপুরে নাই মনে হয় এগুলো, আছে না? নাই। এগুলো করবেন না, রাস্তার জন্য ছেড়ে দিবেন। আপনার সামনে জায়গা, রাস্তা, আপনার জায়গায় কি কেউ বাড়ি করতে আসবে? আপনার সামনেই তো রাস্তা, সমস্যা কি? দেন ছেড়ে, আল্লাহ আপনাকে ছাড় দিয়ে দিবেন। যদি বলে সুবহানাল্লাহ। এই ওয়াজগুলো দরকার আছে, আছে না? আছে। এই রাস্তাকে কেন্দ্র করে মার্ডার হয়, মার্ডার হয় না? খুনাখুনি হয় না? এগুলো করবেন না, এগুলো উচিত না। সম্মানিত ভাইরা, এগুলো সব হচ্ছে নফসের দাসত্ব। নফস খারাপ কিছু চায়। মদখোর জাহান্নামের সেই গর্তের মধ্যে যাবে। কিছু জেনাকার আছে, বুড়া জেনাকার। বুড়া জেনাকার আছে না? নাই। বুড়া হয়ে গেছে কিন্তু জেনা বাদ দেয় না, আছে না? নাই। আছে। আর শাইখুজ জানি, রাসূলের হাদিস এটা, লা ইয়ানজুরুল্লাহু ইয়াওমাল কিয়ামাহ, আল্লাহ তাআলা সেই দিন, কিয়ামতের দিন 3 শ্রেণীর দিকে তাকাবেন। এর মধ্যে 1 নম্বর হলো শাইখুজ জানি, যে বুড়া জেনাকার, বিয়ে করছে, বাচ্চা কাচ্চা হয়েছে, এরপর অকাম ছাড়ে না। আছে না? বুড়া বান্দর আছে না? নাই। আছে না? নাই। আছে না? নাই। আল্লাহ তাআলা বলছেন, তোকে আমি একদম জাহান্নাম দেব না, তোকে গর্তের মধ্যে ঢুকাবো, যা। নাউজুবিল্লাহ বলেন, যেরকম নাউজুবিল্লাহ। কোন অবিবাহিত কোন যুবক যদি জিনা করে, তার শাস্তিও দুনিয়াতে বেশি না কম? বিবাহিতের চাইতে বেশি না কম? বিবাহিত জিনা করলে পরে তাকে পাথর মেরে শেষ করে দাও। আর অবিবাহিত যদি কোন যুবক জিনা করে, মিয়াতে জলদা, 100 দৌড়া পিটাও। কি কথা বোঝা গেল? কি কিছু কন্ডিশন আছে। এরপরে আরেক শ্রেণী হলো যে সুদখোর, সুদ খেতে খেতে সুদকে জায়েজ মনে করে। এরকম তো নাই। এখন যে উঠবে ভাববো ওটাই সুদ খায়। এই বসেন, এদিক তাকান। আচ্ছা, নাম্বার 6 হলো যে সন্তান পিতা মাতাকে কি করে না, ভাত দেয়। আচ্ছা আচ্ছা, ভাত দিল কিন্তু কথা কয় না, তাহলে কি হলো? ভাত দিল কিন্তু বেয়াদবি করে, তাহলে সমস্যা আছে না? নাই। এক কথায় শুধু ভাত দিলেই হবে না, বুড়া বয়সে বাপ হয় শিশুর মতো। কিছু কিছু দেখবেন বুড়া বয়সে সন্তান হাজার যথেষ্ট চেষ্টা করতেছে বাপ মার জন্য, যা চাই তাই দেয়, এরপরও ছেলের নামে দুর্নাম করে। এরকম বাবা ছেলে নাই, বয়স হয়ে গেছে, যে বয়স হয়ে গেলে এগুলো করে। ওকে বলে বেড়ায়, কে আমার বেটা ভালো না, এই করে ওই করে। তো আপনি যা কি বাপের পিটাবেন? বাপরে ধমক দিবেন? সর্বোচ্চ আপনি বলতে পারেন, আব্বা আমি তো তোমার বেটা হই, আমি তোমার ছেলে, তো তুমি ওকে বলে বেড়াও, ওকে বলে বেড়াও, তাহলে তো আমার সম্মানটা কই যায়? আর তোমারই তো ছেলে, আমি, তোমার সম্মানও তো থাকে না। আব্বা এটিকে না বললে হয় না, এতটুকু আপনি বলতে পারেন। চোখ রাঙিয়ে কথা বলতে পারবেন না, আপনি বলতে পারবেন না। আপনি যখন শিশু ছিলেন, ঘন ঘন পেশাব করেছেন, খান নাই, অসুখ হয়েছে, কে কে করে কেঁদেছেন, আপনার বাপ কিন্তু চোখ রাঙ্গায় নাই। আপনার বাপ চোখের পানি ফেলে আরো কেঁদেছে, আল্লাহ আমার বেটারে সুস্থ করে দাও। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য বাপ মার সঙ্গে নাফরমানি করা যাবে? আসতে যাবে? বাপ রিক্সা চালায় আর ছেলে FZ R1 হুন্ডা চালায়, এরকম কিছু বদমাইশ আছে না? নাই বলেন? নেতা নেতা, পাতি নেতা,
আছে না? আছে না? বাবা রিক্সা চালায় আর ছেলে R1 FZ হোন্ডা চালায়, আছে না? ওগুলো সঙ্গ ছাড়ো, ছেড়ে বাপ মার খেদমত করো, জান্নাত পাবা। জোরে কোন সুবহানাল্লাহ। আচ্ছা, এগুলো কথা বলার দরকার আছে না? আছে। আবার ওই শ্রেণী জাহান্নামের গর্তের মধ্যে ঢুকবে যে মিথ্যা সাক্ষী দেয়। মিথ্যা সাক্ষী তো আমার দেশে নাই। মিথ্যা সাক্ষী, আরে মামলাই তো হয় না মিথ্যা সাক্ষী ছাড়া, ঠিক আছে না? এদের জন্য আল্লাহ পাক গায়ব নামক দুজক রেখে দিয়েছেন। সর্বশেষ 8 নম্বর হলো যে নারী অপর সন্তানকে স্বামীর সন্তানের পরিচয় দিয়ে বড় করে, মানে জেনার কাজে লিপ্ত হয়। জেনাকারিনী নারীর জন্য আছে, বিবাহিত অবস্থায় যে মহিলা জেনা করবে আল্লাহ পাক তাকে গায়ব নামক দুজকের মধ্যে ঢুকাবে। জোরে বলি নাউজুবিল্লাহ। আল্লাহ পাক তুমি মাদেরকে হেফাজত করো, মাদেরকে দিন বোঝার তৌফিক দিয়ে দাও, মাদেরকে পর্দায় থাকার তৌফিক দিয়ে দাও, মাদেরকে 5 ওয়াক্ত নামাজি বানাও। প্রত্যেক শাশুড়িকে ছেলে বউয়ের সঙ্গে সুন্দর আচরণ করার তৌফিক দাও। প্রত্যেক ছেলে বউকে শাশুড়ির সঙ্গে সুন্দর আচরণ করার তৌফিক দাও। ছেলে বউ শাশুড়ির সঙ্গে গন্ডগোল শাহজাদপুরে কোথাও নাই, এই গ্রামে নাই, ওই গ্রামে নাই, আছে গন্ডগোল আছে। অনেক সময় এরকম অভিমানে অনেকে আত্মহত্যার পথ বেছে নেয়, আছে না নাই? আচ্ছা, আত্মহত্যা করা কি? আরো জোরে। মারিয়ামকে আত্মহত্যা করেছিলেন? মারিয়াম কি করেছিলেন? ভরসা করেছেন কার উপরে? মারিয়াম একজন পুরুষ না মহিলা? এত বড় অপবাদ দিয়েছে, এরপরও তিনি অটল থেকেছেন কার পথে? আল্লাহর পথে। আমার মা, আপনার চরিত্রকে সুন্দর রাখতে হবে। আপনি শাশুড়ি, আপনাকে শাশুড়ির মর্যাদা নিয়ে থাকতে হবে। আপনার ছেলে বউ, আপনার মর্যাদা নিয়ে আপনাকে থাকতে হবে। গন্ডগোল করা যাবে না। শাশুড়িরা একটু বেশি ধৈর্যের পরিচয় দেওয়া দরকার, কারণ তাদের বয়স তো বেশি, মর্যাদা বেশি তাদের। চিন্তা করেন, একটা কথা বলি, তা আপনারা তো মুরব্বী, আপনারা তো মানে অভিজ্ঞতা নিয়ে আসেন, আপনারা তো শ্বশুর টুসুর হয়ে গেছেন, তাই না? আচ্ছা, বিষয়টা হলো শাশুড়ি বলতেছে আমার মেয়েটা এত ভাগ্যবতী, আমার মেয়েটাকে এমন সুন্দর জায়গায় বিয়ে দিছে, জামাইটা মানে এত ভালো, আমার মেয়ে যা বলে তাই শোনে, এমনকি আমার মেয়ের জামা কাপড় সুপুরো আমার জামাই ধুয়ে দেয়। কি কথা কি বোঝা গেল? এত ভালো। কিন্তু আমার ছেলে মানুষ হলো না, আমার ছেলে খালি বইয়ের কথা শোনে। আচ্ছা, কথা কি একজন বললো না দুইজন বললো? একজন বললো না দুইজন বললো? তাহলে চিন্তা কি একরকম না দুই রকম? তাহলে দুই রকম চিন্তা হলে কি তার ইমান ভালো? আস্তে কোন ইমান ভালো? মুমিন কথা বলবে কয় জবানে? কয় জবানে? ইনসাফ ভিত্তিক কথা বলবে। আপনার মেয়েকে যেমন অন্যের ঘরে আপনি সুখ দেখতে চান, আপনার ঘরে যে মেয়ে এসেছে তার বাপ মাও তার মেয়েকে সুখ দেখতে চায়। এটা বুঝতে হবে। এই ওয়াজ কিন্তু বড় একটা ওয়াজ হয়ে গেল, এটা খেয়াল করবে। আল্লাহ তুমি বোঝার তৌফিক দাও, জোরে বলি আমিন। তাও মা শোনে না, হয়তো মা বুঝতেছে না। মাকে সামনে নিয়ে বসবেন, ছেলে আপনি বলবেন মা তুমি তো আমার জান্নাত, তোমার পায়ের তলা আমার জান্নাত। কিন্তু মা একটা কথা বলি, আচ্ছা আমি তোমাকে আম্মা ডাকছি কোনদিন বলো তো? বাবা তুই কি সহজে ডাকছিস? পেটের মধ্যে 4500 বার ঘুতাইছিস, 9 মাস কষ্ট করেছি, ডেলিভারির যন্ত্রণা সহ্য করছি, 2 বছর দুধ খাওয়াইছি, 3 বছরের মাথায় একদিন তুই ডাকলি আম্মা, আমি যে কি খুশি হয়েছি বাবা। আচ্ছা 3 বছর এত কষ্ট করার পর তোমাকে আমি মা বলে ডাকলাম, আর আমার বউটা বিয়ের দিন রাতে এসেই তোমাকে ডাকছে আম্মা, তুমি খুশি হও না কেন? কি কথা বোঝেন না? কি কথা কি বোঝা গেল? একটু বুঝ দিবেন, একটু ওয়াজ করবেন, সব ঠিক হয়ে যাবে। জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করো, আল্লাহ কবুল করো। আল্লাহ তুমি এই গ্রামের প্রতিটি মাকে কবুল করো, প্রতিটি বোনকে কবুল করো, প্রতিটি ভাইকে কবুল করো। আল্লাহ তুমি আমাদের সবাইকে তোমার দ্বীনের উপরে টিকে থাকার তৌফিক দাও। যে যেখানে আছেন বসুন। আমরা চাইবো কার কাছে? সবাই বসে পড়ুন। আমরা কার কাছে চাইবো? দোয়া না করে একজন উঠবেন না, একজন উঠবেন না। আমি সবার কাছে দোয়া চাই। আগামীকালকে আমার জুমার নামাজ ঢাকায় আছে, আমিও যাব। আবার 3টায় ফ্লাইট আছে, বিমানে চড়ে আবার চলে যাব সেই কক্সবাজারের দিকে। আমারও পেরেশানি আছে, কখন ঘুমাবো, কখন যাবো, একটা পেরেশানি আছে না নাই? আছে। তাহলে এর মাঝে তো আমি তো ব্যস্ত। জি আব্বু, আপনি কি হাফেজ পড়তেছেন? দেখেন না একদম বুড়া বাপ। বলি আলহামদুলিল্লাহ, কি সুন্দর ফুটফুটে চেহারা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কারো সুন্দর চেহারা দেখলে বলবেন মাশাআল্লাহ, বলেন আরো জোরে। আর যদি শুধু বলেন খুব সুন্দর, বদনজর। খুব সুন্দর হলে কি বলবেন?
কি হবে? বদনজর হয়ে যাবে। এটা কিন্তু হাদিস। নিজের ছেলেকেও করে নিয়ে শুধু সুন্দর বলবেন না, বলবেন মাশাআল্লাহ। কি বলবেন? মাশাআল্লাহ। এটা বলবেন, তাহলে আর কোনো বদনজর পড়বে না। আলহামদুলিল্লাহ। জি, কি দিয়েছে? 1000 টাকা। আলহামদুলিল্লাহ, বলি আলহামদুলিল্লাহ। আমি কালেকশন শুরু করবো এখন। হ্যাঁ জি আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি তাকে বড় আলেম বানাও, জোরে বলি আমিন। যার কে আছেন? হ্যাঁ, গজল। এই ওয়াজের শেষে আবার গজল শুরু করব। কি যে মধুর নাম, ধরার তামাম মনি মুক্তায় পান্না হীরা সোনা দানায় হয় না তাহার দাম। আল্লাহ আল্লাহ কি যে মধুর নাম, ডাকলে ও নাম সোহাগ ভরে নিত্য জোয়ার প্রেম সাগরে। ডাকলে ও নাম মনেরই কাবায় নাচে রক্ত ঘাম। বলুন আল্লাহ আল্লাহ কি যে মধুর নাম। আল্লাহ আল্লাহ কি যে মধুর নাম। জি বসুন। যদি উঠে দাঁড়ান, ওঠা বসা করেন, তাহলে এটা কেমন হলো? একসঙ্গে আমরা দোয়া করি, বলি সবাই সুবহানাকা আল্লাহুম্মা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। চিৎকার মেরে বলি ইয়া আল্লাহ ইয়া রহমান, আমার জীবনে সগীরা কবীরা ছোট বড় সব গুনাহ তুমি আল্লাহ মাফ করে দাও, মাফ করে দাও, মাফ করে দাও। জোরে বলুন ইয়া রাব্বাল আলামিন। সবাই নামাজের মতো করে বসে, নামাজের মতো করে বসে। আমার ভাইজান, যে কি জানেন নাম আপনার? আমার নামে নাম আল আমিন। যে আমার ভাইজান কিছু টাকা দিয়েছেন, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি তার দানকে কবুল করো, জোরে বলি আমিন। যে আসুন আমরা চাইবো। যে কি নাম আপনার? জি আলহামদুলিল্লাহ। আপনার আব্বার নাম? আয়েজউদ্দিন, মরহুম আয়েজউদ্দিন। যে ওনায় মসজিদের জন্য জায়গা দিয়েছেন, জায়গাটাতে জমিদাতে কবরস্থ হয়েছেন। আল্লাহ তুমি তার কবরটাকে জান্নাতের নূর বানিয়ে দাও। যারা দুনিয়াতে মসজিদের জায়গা দিবে, আল্লাহ তাদেরকে জান্নাতে জায়গা দিয়ে দিবে। এটা কার কথা? আল্লাহর কথা। মান বানা মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি এই একটা বিশাল দান তিনি করেছেন, আল্লাহ তুমি তার দানকে কবুল করো, তার পরিবারকে কবুল করো, জোরে বলি আমিন। আসুন আমরা সময় ক্ষেপণ নয়, ফজরের দিকে তাকিয়ে যতটুকু হয়েছে আমরা বলে ফেলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। আসুন আমরা আল্লাহর কাছে চাই। ক্যামেরাম্যান যারা আছেন প্লিজ এখন বন্ধ করবেন না, আমরা দোয়াটা শেষ করার পর আস্তে করে বন্ধ, এছাড়া ডিস্টার্ব হয় মোনাজাত। হ্যাঁ, এটা একটু খেয়াল করবেন। আসুন আমরা দোয়া, জি সোজা দোয়ার দিকে। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। গভীর রাত, নিঝুম রাত, ঝিমানো রাত্রিতে চাঁদের মতো হাজারো মুসলমান নরনারীকে নিয়ে তোমার কালামের 2-3টা আয়াতকে সামনে রেখে কিছু কথা বলার চেষ্টা করেছি। গুনার বোঝা মাথায় নিয়ে দুটি হাত তুললাম। আল্লাহ গুনার দিকে নজর দিও না, বান্দা মনে করে তামাম জীবনের গুনাহগুলোকে মাফ করে দাও। জনম দুঃখিনী মা, জনম দুঃখী বাপজান যারা চলে গেলেন, জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দাও, কবরগুলোকে জান্নাতের টুকরা বানাইয়া দাও। ও আল্লাহ তুমি তো দোয়া করতে বলছো, দোয়া শিখাইয়া দিয়েছো। আব্বা আম্মার জন্য দিল খুলে মন খুলে চিৎকার মেরে মেরে আমার সঙ্গে আওয়াজ দিয়ে দিয়ে বলুন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা বিশেষ করে এই মাহফিল আয়োজন যারা করলেন
শোনার জন্য দূর দূরান্ত থেকে যারা আসলেন, বিনিময়ে কিয়ামতের কঠিন ময়দানে যেদিন কেউ কাউকে চিনবে না, এমনকি মা সন্তানকে পর্যন্ত স্বীকার করে বলবে, যেদিন মানুষ কাঁদতে কাঁদতে চোখের পানিগুলো ফুরে যাবে। ও আল্লাহ, সেই কঠিন মুসিবতের দিন এ মাহফিল সবার জন্য নাজাতের মাধ্যম তুমি আল্লাহ বানাইয়া দিও। আমার নজরুল ইসলাম ভাইকে কবুল করে নাও। অনেকের নাম আমি জানি না, আমার ডানে বামে সামনে পিছনে আড়ালে যত ভাই হাত তুলেছেন, আমার মারা হাত তুলেছেন, আল্লাহ মেহেরবানি করে সবার দোয়াকে তুমি আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও। দুর্গাপুরের প্রত্যেকটা ঘরকে তুমি আল্লাহ ইসলামের দুর্গ বানায় দাও। আয় আল্লাহ তাআলা ঘরে ঘরে আয়েশা সুমাইয়া খাদিজার মতো মা, মারিয়ামের মতো মা পয়দা করে দাও। আয় আল্লাহ তাআলা, দুনিয়া থেকে কোন দিন বিদায় হব জানি না রে আল্লাহ, ডান হাতে আমলনামা না আসা পর্যন্ত আমাদের কাউকে কবরে নিও না। আয় আল্লাহ তাআলা, কোন দিন মরবো জানি না, তবে একদিন মরে যাব রে। মৃত্যুর সংবাদ চতুর্দিকে ছড়িয়ে পড়বে, নিতর দেহ বেডরুমে থাকবে, টান মেরে ঘর থেকে বের করে দেবে। ভয়ে কাছে আসবে না বউ, সন্তানরা ভয় পাবে, লাশ পড়ে আছে। সারা জীবন মৃত্যুর পূর্ব পর্যন্ত আমার নাম সবাই জানতো রে, পরিচয় জানতো আব্দুল্লাহ আমিন, আব্দুল গফফার, আব্দুর রহমান, আব্দুল মালিক। কিন্তু মরার সঙ্গে সঙ্গে বলবে, লাশ ঘর থেকে বের করো, লাশটাকে গোসল করাও, লাশটাকে জানাজা দিয়ে দাও। ও আল্লাহ, জানাজা হয়ে যাবে, মরা মুখ দেখে দেখে চলে যাবে, সেলাইওয়ালা কাপড় চোপড় চলবে না, নটেলাও হয়ে যাবে। আমাকে নিয়ে সব পালকিতে চড়াইয়া কবরের দিকে জোর কইরা নিয়ে যাবে রে। কবরে শোয়া দেবে, বাঁশ চাপা দেবে, মাটি চাপা দেবে। ওই যে বিদায় দিয়ে আসবে রে, আর কোনোদিন কেউ খোঁজ নিতে যাবে না। ও আল্লাহ, বুঝতে পেরেছি দিন শেষে তুমি আমার একমাত্র বন্ধু রে আল্লাহ। কবরে শোয়া দেবে, বাঁশ চাপা দেবে, মাটি চাপা দেবে। সন্তানগুলো মাঝে মাঝে যাইয়া কাঁদবে, ফুফায়া ফুফায়া বলবে, বাবা তোমার আদর পাই না, মোহাব্বত পাই না। ও আল্লাহ, কিন্তু কেউ ডেকেও আর কাছে পাবে না। ও আল্লাহ, লাশটা রেখে আসবি, মাথার চুলের শ্যাম্পু দিয়েছি, 24 ঘন্টা পর চুলগুলো খসতে থাকবে। গায়ে তেল সাবান লাগিয়েছে, এই চামড়াটা সঙ্গে সঙ্গে ওই পোকার পেটের খাদ্য হবে। 7 দিন যাবে না, পেটের নারী ভরি সব চোখ মুখ কান নাক দিয়ে বের হবে। 3 মাস যাবে, 3 মাস যেতে না যেতে কবর খুঁড়ে দেখা যাবে, কবরে কয়েকটা হাড় গোড় ছাড়া কিছুই নাই। আল্লাহ, তোমার কাছে ফরিয়াদ করি, কিচ্ছু নাই তুমি ছাড়া আমাদের। তুমি আমাদের সর্বশেষ, একদম আমাদের একমাত্র সম্বল। আল্লাহ, মেহেরবানি করে তোমাকে আমরা পেতে চাই, তুমি আল্লাহ আমাদেরকে কবুল করে নাও। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم ورحمة الله.